দেশে বড় বড় জানাজা সালাত অনুষ্ঠিত হচ্ছে, বড় বড় মুফতি সাহেবরা তারা সালাতে সূরা ফাতিহা বাদে জানাজা সালাত কমপ্লিট করতেছে। সালাফি আলেমরা, আহলে হাদিস আলেমরা বলতে সূরা ফাতিহা ছাড়া জানাজা সালাত হবে না। এখন আহলে হাদিস আলেমদেরকে ফিতনাবাজ বানানো হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আগে, সুন্নাহ আগে, না আপনার মুফতি সাহেবের কথা আগে? আপনার মুফতি সাহেব বলে সূরা ফাতিহা পড়ার দরকার নাই, আর আল্লাহ রাসূল বলেছেন সূরা ফাতিহা পড়তে হবে, আপনি কারটাকে গ্রহণ করবেন? আরে উসুল হাদিসের পরিভাষায় সাহাবায়ে কেরামের আমল যদি রাসূলের আমলের বিপরীতে যায়, রাসূলের আমল গ্রহণ করতে হবে, সাহাবায়ে কেরামের আমল বাদ দিতে হবে। আপনার মুফতি সাহেব আপনার কাছে বড় আলেম হতে পারে, কিন্তু আপনার মুফতি সাহেব যদি কোরআন সুন্নাহর বাহিরে কথা বলে, কোরআন সুন্নাহর বাহিরে আমল করে, তাহলে তার মূল্য আমার কাছে 5 পয়সাও নেই। একজন আলেমের প্রতি ভালোবাসা থাকতেই পারে, কিন্তু সে যদি ভুল করে, ভুলটাকে কোরআন হাদিসের বাহিরে গিয়ে সাপোর্ট দেওয়া, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। আর বেদাতীদের যুক্তি হলো গালিগালাজ। যখন কোরআন হাদিসে পারে না, তখন গালিগালাজ। তার মানে অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, জুতো বাহর যোগ্যতা নাই, তার মানে পা ধুয়ে পানি খেতে হবে, এরকম গালিগালাজ। অথচ কোরআন হাদিসের কোনো দলিল নাই। মাযহাবে আছে, তরিকা আছে, মুফতি সাহেব করেছে, উনি কি ভুল করতে পারে? উনি কি আপনার থেকে কম জ্ঞানী? তাহলে এগুলা গালিগালাজ ছাড়া একবারের জন্য কোরআন হাদিসের সহিহ প্রমাণ দিতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে ভালো না বাসতেন, আর আল্লাহর ভালোবাসা যদি আপনি উপলব্ধি করতে না পারতেন, তাহলে হয়তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আহ্বানে আপনি সাড়া দিতে পারতেন না। দ্বীনের জ্ঞান, ইলম অর্জনের জন্য আপনার যে আজকে পথ চলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনি আসলেই ইলম অর্জনের নিয়তে আজকে এখানে এসে থাকেন, জান্নাতের আশায়, দ্বীনের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি এখানে যতটুকু সময় অবস্থান করবেন, একটি সকাল ও একটি সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করলে দুনিয়া ও দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম হলো সেই মুহূর্তটা। সুবহানাল্লাহ। এবং এই মুহূর্তটা, আমরা যে মুহূর্তে বর্তমানে আছি, যদি আমাদের উদ্দেশ্য হয় ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা যতটুকু সময় জ্ঞান অর্জনের মজলিসে থাকব, আমাদের আমল নামায় নেকি লিপিবদ্ধ হবে, আমাদের আমল নামা থেকে পাপাচার ঝরে যাবে এবং আমাদের মর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত করা হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আপনি এখানে দ্বীনের জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে এসে থাকেন, ইলম অর্জনের উদ্দেশ্যে এসে থাকেন, তাহলে আপনি আসার সময় যে পায়ে হেঁটে এসেছেন, ফেরেশতারা আপনার পায়ের নিচে পাখা বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এমনকি আপনার জন্য সমুদ্রের নিচের মাছগুলা পর্যন্ত দোয়া করতেছে। এজন্য এই ইলম অর্জনের মজলিসকে আমরা যেহেতু শীতের রজনীতে গুরুত্ব দিয়েছি, আমরা যতটুকু সময় কথা বলবো আপনাদের ধৈর্য নষ্ট হওয়ার আগেই আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যতটুকু সময় আল্লাহ তৌফিক দিবে, আমরা ইলম অর্জনের প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করব। আলোচনার আলোচ্য বিষয় জাহেলিয়াত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্ব মুহূর্তে যে জাহালতের একটা চরম কঠিন সময় তৎকালীন মানুষরা পার করেছে, আমরা সেই জাহেলিয়াতের মুহূর্তগুলো আপনাদের মাঝে ব্যাখ্যা করার চেষ্টা করব এবং আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করব। সংক্ষিপ্ত সময়ে জাহালতের আলোচনায় আমরা কয়েকটি ভাগে আলোচনা করব। ধর্মীয় জাহেলিয়াত, পারিবারিক জাহেলিয়াত, সামাজিক জাহেলিয়াত, রাজনৈতিক জাহেলিয়াত, অর্থনৈতিক জাহেলিয়াত, এই কয়েকটি বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে তত্ত্ব এবং তত্ত্ববহুল কিছু আলোচনা আপনাদের মাঝে উপস্থাপন করব, যাতে করে আমরা সমাজকে পরিবর্তন করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই সোনালী সমাজ আমরা আবার উপহার দিতে পারি। চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বেই মক্কার কাফের মুশরিকরা তারা যেমন নারীদেরকে অবমূল্যায়ন করত, তারা যেমন তাদের সমাজের নারীদেরকে অবমূল্যায়ন করত, আমরা এই জাহালতটা জানি যে তারা নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলতো, নারীদেরকে কূপে ফেলে দিত, নারীদেরকে হত্যা করত। এই জাহালতগুলো আমাদের মাঝে জানা আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই তারা যে ধর্মীয় জাহেলিয়াতের মধ্যে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে তারা অস্বীকার করত, পূর্ববর্তী নবীদের বিধানকে তারা অস্বীকার করে, রিসালাতকে অস্বীকার করে তারা কুফরির সাথে সম্পৃক্ত হয়েছিল এবং তারা এই জাহালতের চরম পর্যায়ে পৌঁছে এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে বহু আল্লাহর ইবাদত করে ধর্মীয় জাহালতের শিকার হয়েছিল এবং তারা ধর্মীয় জাহালতের সাথে সম্পৃক্ত হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অভিযুক্ত করেছিল, মুহাম্মদ তুমি কেন ফিতনা সৃষ্টি করছো? বলেন তো, ইসলামের দাওয়াত দেওয়া কি ফিতনা সৃষ্টি করা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন মক্কার কাফের মুশরিকরা যারা জাহালতের সাথে সম্পৃক্ত ছিল, ধর্মীয় জাহেলিয়াত,
সামাজিক জাহেলিয়াতের সাথে যারা জড়িত ছিল তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিতনাবাজ বলেছিল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি সমাজে ফিতনা সৃষ্টি করতেছে। এই পরিভাষাগুলো বর্তমানে আমাদের মাঝে প্রয়োগ করা হয়। এই পরিভাষাগুলোও যখন আপনি তাওহীদের দাওয়াত দিবেন, যখন আপনি সুন্নতের দাওয়াত দিবেন, তখন আপনাকে বলা হবে তুমি কেন ফিতনা সৃষ্টি করছো? তুমি তো ঐক্য প্রতিষ্ঠার স্বার্থে তুমি তো এই কথাগুলো বন্ধ রাখতে পারতে। কিন্তু আজকে আমাদের সমাজে ঐক্য প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলের সুন্নত ভুলণ্ঠিত করে, তাওহীদ ভুলণ্ঠিত করে, আমরা যারা তাওহীদের দাওয়াত দিচ্ছে, সুন্নতের দাওয়াত দিচ্ছে, তাদেরকে আমরা পক্ষান্তরে বলছি ফিতনা। যেমনটা নমরুদ বলেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, যেমনটা মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলেছিল, যেমনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহাল বলেছিল, আবু লাহাব বলেছিল। মক্কার তৎকালীন কাফের মুশরিকরা তাওহীদের দাওয়াত পাওয়ার পরেই তারা বলেছিল মুহাম্মদ তুমি কেন সমাজে ফিতনা সৃষ্টি করছো? সেম একই ভাবে যদি আপনি ধর্মীয় জাহালত নিয়ে কথা বলেন, আপনার সমাজের উলামায়ে কেরাম, আপনার সমাজের দায়ীরাও আপনাকে বলবে ফিতনা সৃষ্টিকারী। কি তাই নয়? সেম একই ভাবে আপনি যখন পারিবারিক জাহেলিয়াত নিয়ে আলোচনা করবেন, যখন আপনি বলবেন বিবাহে গান বাজনা হারাম, তখন আপনার সমাজের কিছু মুরব্বী বের হবে, কিছু অভিভাবক শ্রেণীর বের হবে, তারা বলা শুরু করে দিবে এটাতে একদিন করে, এটাতে একদিন করলে কি হয়, একদিন করলে তার মানে তারা ওখানে মামুগিরি দেখায়, তারা ওখানে দেখা যায় পরিবার প্রধানের একটা ভাব নেই, তাদের একটা চিন্তা চেতনা যে এই গান বাজনার বিরুদ্ধে কথা বলা মানে ফিতনা তৈরি করা। কি হচ্ছে না এমনটা? আপনি অর্থনৈতিক জাহেলিয়াত নিয়ে কথা বলবেন, মানুষ ইসলামের নামে নামকরণ করে, ইসলামের নাম ভাঙিয়ে তারা আপনাকে বলতেছে সুদ, সুদকে সুদ না বলে বলতেছে মুনাফা, মুনাফা বলেই যারা ইসলামিক নামে নামকরণ করে না তারা যতটুকু সুদ দেয় ইসলামের নামে নামকরণ করে তার চেয়ে বেশি সুদ আপনাদেরকে দিচ্ছে তারা আজকে। অথচ যখন আমরা এই কথাগুলো বলি তখন আপনি বলতেছেন তারা তো মন্দের ভালো করতেছে, মন্দের ভালো বলেই আপনি আজকে বলতেছেন যে আপনারা কোনো ফিতনা সৃষ্টি করতেছেন। কিন্তু আমি তো আপনাকে সুদ থেকে বিরত রাখতে চাই। আপনি দেখেন শিক্ষাক্ষেত্রের জাহালত, শিক্ষাক্ষেত্রের মধ্যে আজকে ছেলে মেয়ের প্রিমিক্সিং এর মাধ্যমে বগুড়া থেকে ঢাকায় পাঠিয়েছেন আপনার মেয়েকে পড়াশোনা করার জন্য। সেখানে গিয়ে আপনার মেয়েটা ঢাকা ইউনিভার্সিটির খোলা মাঠের মধ্যে আরেকটা ছেলেকে তার উরু উপরে শোয়ায় রেখে সে হয়তো আপনাকে শিখাচ্ছে, সে বিশাল শিক্ষা অর্জন করতেছে। কিন্তু যেই মুহূর্তে আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের জাহালত নিয়ে আপনার মাঝে বক্তব্য দিচ্ছি তখনই আপনি বলতেছেন যে ফিতনা সৃষ্টি হচ্ছে। কি তাই না? তাহলে আপনি দাওয়াতটা কি বুঝেন? সর্বপ্রথম আমাদের তাওহীদ বুঝতে হবে। যদি আপনি তাওহীদ না বুঝেন তো সবকিছু আপনার কাছে ফিতনা মনে হবে, আপনার কাছে গোলালু মনে হবে, এটাও ঠিক ওটাও ঠিক সব ঠিক এটা আপনার কাছে মনে হবে। কিন্তু এটাও ঠিক হতে পারে না, ওটাও ঠিক হতে পারে না, ঠিক হলে একটাই, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গিয়েছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাহ। আমি তোমাদের জন্য, তোমাদের সফলতার জন্য দুইটা কিতাব রেখে যাচ্ছে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। সফলতা অর্জনের জন্য এই দুইটাকে মাড়ির দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরবে। যদি তুমি শক্তভাবে আঁকড়ে ধরতে পারো তাহলে তুমি যখনই গাইডলাইন হিসেবে কোরআন সুন্নাহকে গ্রহণ করবে তখন তুমি সফলতা অর্জন করতে পারবে। কিন্তু যদি তুমি গাইডলাইনকে কোরআন সুন্নাহ হিসেবে, গাইডলাইন হিসেবে কোরআন সুন্নাহকে গ্রহণ করতে না পারো তাহলে তুমি দুনিয়াতে তৈরি করা তোমার মতবাদ, তোমার রসম রেওয়াজ, তোমার প্রচলিত পদ্ধতি তোমাকে জাহালতের দিকে ধাবিত করবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুতরাং যদি আমরা জাহালত বর্জন করতে চাই, যদি আমরা জাহালত থেকে বের হয়ে আসতে চাই তাহলে আমাদেরকে গাইডলাইন হিসেবে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহকে গ্রহণ করতে হবে। ইসলাম শব্দটা ব্যবহার করলেই যে সেখানে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি বা সেখানে আপনি সফলতা পেয়ে যাবেন, বিষয়টা কিন্তু এমনটা নয়। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আমাকে আপনাকে বিবেচনা করতে হবে যেন আমরা আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, শিক্ষা জীবন, সার্বিক ক্ষেত্র আমরা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আদলে ঢেলে সাজাতে পারি। তা না হলে আপনি জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবেন। আপনি আসেন, যদি আপনি আপনার পরিবারকে জাহালত থেকে মুক্ত করতে চান তাহলে আপনাকে দাওয়াত পৌঁছে দিতে হবে, জাহালতের বিরুদ্ধে দাওয়াত দিতে হবে, সুন্নতের পক্ষে দাওয়াত দিতে হবে, তাওহীদের পক্ষে দাওয়াত দিতে হবে। যদি আপনি আপনার পরিবারকে, পরিবার তন্ত্রটাকে
বা পরিবার প্রথাটাকে, পারিবারিক সিস্টেমটাকে জাহালত থেকে মুক্ত করতে চান, তাহলে রাসূলের আদর্শের দিকে ফিরে আসতে হবে। যেমন আপনি আপনার পরিবারে যে আপনি অবস্থান করছেন, আপনার পরিবারে তারা মহিলা সদস্যরাও আছে, আপনারা পুরুষ সদস্যরাও আছেন। নারীদের কতটুকু ইসলাম ক্ষমতা দিয়েছে, মর্যাদা দিয়েছে, মূল্যায়ন করেছে, মহিলাদের কতটুকু ক্ষমতা দিয়েছে, মূল্যায়ন করেছে, মর্যাদা দিয়েছে, এটা যদি আপনি পরিবারে বিস্তার করতে না পারেন, তাহলে আপনার পরিবারে জাহালত তৈরি হবে। আপনার স্ত্রী সেই ইনকামের জন্য বাড়ির বাইরে চলে যাবে, কেন? আপনি তাকে বোঝাতে পারেন নাই তার পারিবারিক ইসলাম তাকে কোন মর্যাদা দিয়েছে, ইসলাম তাকে কত চমৎকার গুরুত্বপূর্ণ মর্যাদা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। তার মানে যদি আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার সম্পদ সবকিছু দেখভালের দায়িত্ব নিতে পারে, দিন মেনে, দিন জেনে, দিন বুঝে, ইসলাম তার কত সুমহান মর্যাদা দিয়েছে। টাকা পয়সা সম্পদ, জমি জায়গা সম্পদ, গাড়ি বাড়ি সম্পদ, এই সব সম্পদের চেয়ে শ্রেষ্ঠ সম্পদের মর্যাদা একজন পরিবারের নারী প্রধানকে, নারী সদস্যকে ইসলাম দিয়েছে। তার মানে আপনার স্ত্রী হলো গোটা পৃথিবীর শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে ইসলামে, যদি সে দিনদার হয়, যদি সে পরহেজগার হয়, যদি সে তাকওয়াশীল হয়, যদি সে আল্লাহওয়ালা হয়। কিন্তু যদি আপনি এই মূল্যায়ন তাকে করতে না পারেন এবং নিজেও যদি মূল্য না বুঝেন, তাহলে পরিবারের জাহালত তৈরি হবে। কি জাহালত? বেপরদার জাহালত, হারামের জাহালত, হারাম ইনকামের জাহালত, সন্তান আদর্শিত না করার জাহালত। বাবা মা বেঁচে আছে, সন্তান তাদের সামনে মাদক দ্রব্য সেবন করে ঘুরে বেড়ায়। বাবা মা বেঁচে আছে, সন্তান তাদের সামনে অমুসলিমদের মতো পোশাক পরে ছেলে মেয়ে ঘুরে বেড়ায়। বাবা মা বেঁচে আছে, সন্তান তাদের সামনে মাদক দ্রব্য সেবন করে, বিড়ি সিগারেট গুলতামাক জর্দার নেশায় চরিত্রিত হয়ে বাবা মার সামনে ঘুরে বেড়ায়। বাবা বসে আছে, সন্তান তাদের সামনে রাসূলের সুন্নাত দাড়ি কেটে বাবা মার সামনে জাহালতের আমদানি করে। তাহলে আপনি বিষয়টা মূল্যায়ন করবেন কিভাবে? বাবা মা দাঁড়িয়ে আছে, তার সামনে মেয়েটা বেপরদায় চলাচল করে, বুকি পিঠে ওড়না দিতে চায় না, গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়। তাহলে যখনই আপনি আপনার পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইবেন না, তখন আপনার পরিবারে জাহালতের আমদানি ঘটবে, যে জাহালত অমুসলিমদের থেকে আমদানি করা জাহালত। এই জন্য আমাকে আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাত কামনায় কিয়ামতের মাঠে মর্যাদা লাভের আমার আপনার চিন্তা থাকা চাই, যে চিন্তার মাধ্যমে আমাকে আপনাকে আপনার পরিবারে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। এই ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনি বাবা হিসেবে আপনাকে গুরুত্বপূর্ণ অবদান থাকা চাই, আপনি অভিভাবক হিসেবে, মা হিসেবে আপনার গুরুত্বপূর্ণ মূল্যায়ন থাকা চাই। যদি মূল্যায়ন না থাকে, তাহলে আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে, আপনার পরিবারের সালাত থাকবে না, ফজরের সময় সবাই ঘুমায় থাকবে, কেউ সালাত আদায় করার প্রয়োজন মনে করবে না, রমজান মাসে সিয়াম পালনের প্রয়োজন মনে করবে না, সামর্থ্য হলে যাকাত দিবে না, সামর্থ্য হলে হজ ওমরায় যাবে না। তারা নিজেদের মতো করে চলাচল করবে, বাবার সামনে সন্তান অপরাধ করবে, সন্তানের সামনে বাবা অপরাধ করবে। এভাবেই সমাজ চলতেছে। এমনকি তৎকালীন সময়ের জাহালত আজকে পারিবারিক জাহালতের মধ্যে আছে। আরে আপনি মক্কার তৎকালীন সময়ের কাফের মুশরিকদের সন্তান হত্যা করার কয়টা বর্ণনা পেয়েছেন বলেন? তৎকালীন সময়ে কাফের মুশরিকদের সন্তান হত্যা করার কয়েকটা বর্ণনা পেয়েছেন। কিন্তু আপনি যদি এখন দেখেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানের গবেষণা যদি আপনি করেন, তো আপনি দেখতে পাবেন, আরে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কথা বাদ দিলাম, আপনার বগুড়ার যতগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে আপনি গিয়ে দেখেন, কত মা বোনের আগে একটা মেয়ে হয়েছে, আল্লাহ আবার কন্যা সন্তান দিয়েছে, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে যখন জানতে পারে যে আবার মেয়ে, তখন ওই মেয়েকে ডাক্তারের কাছে গিয়ে নষ্ট করে ফেলে। কি আমি ভুল? আপনাদের কাজ শেষ হয়নি এখন? দেখেন, আপনি আপনার সামান্য বগুড়ায় যান, বগুড়ায় গিয়ে দেখেন, আগে একটা ছেলে ছিল, আবার নতুন করে হয়তো মাতৃগর্ভে দেখতে পেয়েছে আবার ছেলে সন্তান, সঙ্গে সঙ্গে কোনো কথা ছাড়াই মাতৃগর্ভের সন্তান হত্যা করে, ডাক্তার হত্যা করতে সহযোগিতা করে, বাবা হত্যা করতে সহযোগিতা করে, মা তার শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য হত্যা করে। এরকম বহু হত্যাকাণ্ড চলতেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ভাবে সতর্ক করেছে, সাবধান করে বলেছেন যে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে তার সন্তানকে হত্যা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আলোচনার কথা ছিল 10টায়,
পরে বলতেছি রাসূল কি বলছেন। তো সেখান থেকে উঠাতে উঠাতে 11টা, এরপরেও এতবার আসলে আল্লাহ হেফাজত করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি তার সন্তানকে অন্যায়ভাবে হত্যা করে মাতৃগর্ভে, যদি কোনো বাবা মা তার সন্তানকে হত্যা করে, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার যে পাপ হয় বাবা মার আমলনামায় সেই সমপরিমাণের হত্যার পাপ যুক্ত করা হবে। আপনি বিষয়টাকে কিভাবে বিবেচনা করবেন? পারিবারিক জাহালত চলতেছে না আজকে, সন্তান হত্যা করার জাহালত চলতেছে না। শুধুমাত্র ঢাকা মেডিকেলের রিপোর্ট অনুযায়ী প্রত্যেক বছরে লক্ষ লক্ষ বাবা মা তার সন্তানকে মাতৃগর্ভে থাকা অবস্থায় হত্যা করে। তাহলে আপনি কিভাবে বিষয়টা মূল্যায়ন করবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে যখন এই বাবা মা দাঁড়াবে, এই বাবা মা দাঁড়ানো অবস্থায় কিয়ামতের মাঠে ওই সন্তানকে দেখতে পাবে। ওই সন্তান অভিযোগ করবে আর বলবে, আব্বু আমার কি এমন অপরাধ ছিল যে অপরাধের কারণে তুমি আমাকে হত্যা করেছিলে? আম্মু আমার কি এমন অপরাধ ছিল যে অপরাধের কারণে তুমি আমাকে হত্যা করেছিলে? বলেন তো, সেদিন যদি আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করে, আপিল করে, আপনি কি জবাব দিবেন? কোনো জবাব আছে আপনার কাছে? বাবা মা যদি সন্তানের সামনে দাঁড়িয়ে থাকে আর আপনার সন্তান, আপনার তো লজ্জা হওয়া দরকার, আপনার তো শরম হওয়া দরকার, যা আপনি আল্লাহ আপনার আগে একটা ছেলে দিয়েছে, আবার ছেলে দিয়েছে জন্য ছেলেকে হত্যা করেছেন। আগে আল্লাহ মেয়ে দিয়েছিল, আবার মেয়ে দিয়েছে জন্য হত্যা করেছেন। মায়ের শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য হত্যা করেছেন। মা দুনিয়াবি যে কোনো চিন্তায়, রিজিকের চিন্তায় সন্তানকে হত্যা করেছেন। কিয়ামতের মাঠে যখন দাঁড়িয়ে থাকবেন, আমার মা বোনেরা যারা কথা শুনছেন ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। শাশুড়ির প্ররোচনায় পড়ে, গ্রাম্য বিভিন্ন ব্যক্তিদের প্ররোচনায় পড়ে সন্তান যে হত্যা করলেন, কিয়ামতের মাঠে এই সন্তান আপনার বিরুদ্ধে আপিল করবে। আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার সামনে অভিযোগ করবে আর বলবে, আব্বু আমার কি এমন অপরাধ ছিল যে অপরাধের কারণে তুমি আমার হত্যা করেছিলে? আম্মু আমার অপরাধটা কি ছিল যে অপরাধের কারণে তুমি আমার হত্যা করেছিলে? সেদিন আপনি কি জবাব দিলেন? জবাব কি আছে আপনার? কি পারিবারিক জাহালত চলতেছে না? সকালে বাবা ঘুমায়ে থাকে, সন্তানও ঘুমায়ে থাকে। ওর সন্তান জানে যে বাবা বেনামাজি, সন্তান জানে বাবা সুদখোর, সন্তান জানে বাবা জেনাখোর, সন্তান জানে যে বাবা সিনেমা দেখে, সন্তান জানে যে বাবা মদখোর, সন্তান জানে যে বাবা পাপাচারে জড়ায়, সন্তান জানে যে বাবা হারাম ইনকাম করে, সন্তান জানে বাবা তার মাকে পিটায় আর মা তার বাবার সাথে তর্ক করে। বলেন তো, এই পারিবারিক জাহালত থেকে আপনি সমাজকে উদ্ধার করবেন কিভাবে? কি চলতেছে না? একজন সন্তান জানে যে তার বাবা রাসূলকে ভালোবাসে না, একজন সন্তান জানে যে তার বাবা সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, একজন সন্তান জানে যে তার বাবা মদখোর, একজন সন্তান জানে তার বাবা হারামখোর, মিথ্যা কথা বলে, একজন সন্তান জানে যে তার বাবা তার মাকে পিটায়। বলেন তো, ওই সন্তান কখনো তার ওই বাবাকে মূল্যায়ন করবে? ওই সন্তান কখনো বাবাকে দাম দিবে? ওই সন্তান কখনো তার বাবাকে মাকে ইজ্জত করবে? করবে না। কেন? ও জানে যে ওর বাবা অপরাধী, ও জানে ওর মা বেপরদায় চলে, এজন্য মেয়েটাও বেপরদায় চলে। এই পারিবারিক জাহালত সমাজে চলছে, বাস্তব চিত্র সমাজের এগুলা। সুতরাং বন্ধুরা আমার, সমাজ পরিবর্তন করতে চাইলে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চাইলে পারিবারিক জাহালত বন্ধ করতে হবে। সুন্নাত প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য প্রত্যেক মুমিনের অগ্রগামী ভূমিকা থাকা চাই। যদি আপনি আজকে আমার কথাকে মূল্যায়ন না করেন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার সমাজের বাস্তব চিত্র। কি বাস্তব চিত্র? আপনার সমাজে দেখতে পাবেন একটা ছেলে বাড়ি থেকে তার বাবার সামনে বের হয়ে সিগারেট খাবে আর ওর বাবার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দিবে। কি বাস্তবতা নাই এমনটা? ওই ছেলেরা সিগারেট খায়, ওর পাশে মুরব্বি দাঁড়িয়ে আছে, আলেম ওলামা দাঁড়িয়ে আছে, না ওর বাবা মা দাঁড়িয়ে আছে, ও কাউকে কেয়ার করে না, কাউকে দাম দেয় না, ও সিগারেট খায় আর ও চট্টার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। তাহলে এই সন্তান কোন আদর্শিত পরিবারের সন্তান হতে পারে? কিন্তু চলছে আমার আপনার সমাজে। কেন? পারিবারিক জাহালত থাকার কারণে, পারিবারিক জাহালতের কারণে সমাজে এই অস্থিরতাগুলা আমরা অহরহ দেখতে পাচ্ছি। এরপরে আপনি আসেন, পারিবারিক জাহালতের পরে ধর্মীয় জাহালত আজকে সমাজে চলছে। দাওয়াতের ক্ষেত্র আজকে নষ্ট হয়ে গিয়েছে, দাওয়াতের ক্ষেত্রগুলো আজকে দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার সন্তান মসজিদে গিয়ে সালাত আদায় করবে, মসজিদে গিয়ে সালাত আদায়ের জন্য 7 বছরের বাচ্চারা যখন গিয়ে দাঁড়ায়, তখন আমাদের সমাজে কিছু ব্যক্তিরা বাচ্চা কথা বললে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। আপনাদের এলাকায় আছে নাকি? আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা, তবে আমি আমাদের সাতক্ষীরাতে দেখেছি, খুলনা সাতক্ষীরাতে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে যে বাচ্চা কথা বললে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। বাবা মায়ের কাছে অভিযোগ জানায়। হয়তো আপনাদের এলাকাও থাকতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ধর্মীয় জাহালত হবে না কেন? মানুষের ধর্মীয় জ্ঞান কমবে কেন?
কারণ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সমাজের মানুষ কি উল্টা কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদের নামাজের প্রশিক্ষণ দাও, সালাতের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়স পর্যন্ত প্রশিক্ষণ দিতে হবে। 10 বছর বয়স যদি সালাত আদায় না করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। কিন্তু আপনার সমাজে 7 বছর বয়সের ছেলেটা সালাত আদায় করতে মসজিদে এসেছে, ও বাচ্চা ছেলে কথা তো বলবেই, কিন্তু আপনি ট্যাক্কর মার্কা মুসল্লি, আপনার ছেলে মসজিদে আসে না, আপনার ছেলে বেনামাজি, আপনার ছেলে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, সেটা আপনি দেখলেন না। আরেকজনের ছেলে মসজিদে এসেছে, তাকে মসজিদ থেকে বের করে দিল, তার বাবা মার সাথে খারাপ ব্যবহার করলো। কে অনুমতি দিয়েছে খারাপ ব্যবহারের আপনাকে? আপনি মসজিদে নববীতে যান, আপনি মসজিদুল হারামে যান, মক্কায় যান, ছোট ছোট বাচ্চারা আলেম ওলামার সামনে দৌড়াদৌড়ি করে, সালাত শুরু হয়েছে দৌড়াদৌড়ি করে, কেউ কিচ্ছু বলে না। মসজিদের মধ্যে খেলাধুলা করে, কেউ কিচ্ছু বলে না। কেন? তাদের চেয়ে পণ্ডিত হয়ে গেছেন, তাদের চেয়ে পরহেজগার হয়ে গেছেন। আমি আরেকটু আল্লাহ রাসূলের দিকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে, নাতি হাসান হুসাইন রাসূলের ঘাড়ে উঠে পিঠে উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আপনার বাচ্চাটা মসজিদে এসে কথা বলল, আপনি তাকে মসজিদ থেকে বের করে দিলেন। এত বড় অনুমতি আপনাকে কে দিয়েছে? পৃথিবীর কোন মুফতি সাহেব আছে? কোন মুফতি সাহেবের ফতোয়ার ভিত্তিতে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কোন মুফতি সাহেবের ফতোয়ার ভিত্তিতে বাচ্চাকে আপনি মসজিদ থেকে বের করলেন? কে অনুমতি দিয়েছে? পৃথিবীর কোন মুফতির মাসআলার ভিত্তিতে বাচ্চাকে আজকে আপনি মসজিদ থেকে বের করলেন? কে অনুমতি দিল আপনাকে? কার মাসআলার ভিত্তিতে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কে ফতোয়া দিল যে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়? কার মাসআলার ভিত্তিতে আপনি বাচ্চার বাবার সাথে, অভিভাবকের সাথে খারাপ আচরণ করেছেন? বরং বিশ্বের বরেণ্য উলামায়ে কেরাম বলেছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, তোমরা মনে করবে তোমাদের পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে গেছে। যার বাস্তব চিত্র আপনি দেখেন। ফজরে কয়জন মুসাল্লি আপনার? জোহরে কয়জন মুসাল্লি আপনার? আসরে কয়জন মুসাল্লি আপনার? মাগরিবে কয়জন মুসাল্লি আপনার? কেন মুসাল্লি নাই? কেন আজকে ধর্মীয় জাহালত? কেন আজকে আপনার সন্তানের কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান নাই? কথাকে মূল্যায়ন করতে পারলেন না, কথাকে বুঝতে পারলেন না। আপনি নিজে সন্তানকে মসজিদের বাইরে বের করে দিয়েছেন কথা বলার অভিযোগে। আপনি নিজে বাচ্চার অভিভাবকের সাথে খারাপ আচরণ করেছেন কথা বলার অজুহাতে। এই খারাপ ব্যবহারের অনুমতি আপনাকে কে দিল? বাচ্চাকে মসজিদ থেকে বের করার এখতিয়ার আপনাকে কে দিল? কোন এখতিয়ারের ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কে অনুমতি দিয়েছে আপনার? আমি যদি আপনার কাছে প্রশ্ন করি, আপনি কি বলতে পারবেন? কোন উত্তর আছে আপনার কাছে? তাহলে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে পরহেজগারিতার ভাব দেখান, রাসূলের চাইতে তাকওয়াশীলতার ভাব দেখান, রাসূলের চাইতে আল্লাহওয়ালার ভাব দেখান। কেন আপনি আজকে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কে অনুমতি দিয়েছে আপনার? কার অনুমতির ভিত্তিতে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? সুতরাং যদি সমাজে ধর্মীয় জাহিলিয়াত প্রতিষ্ঠিত হোক এটা আপনি না চান, তাহলে আজকের পর থেকে বাচ্চাকে মসজিদ থেকে বের করবেন না। আর যদি আপনি বাচ্চাকে মসজিদ থেকে সরান, তো বাচ্চারা সালাতে অভ্যস্ত হবে না, নামাজে অভ্যস্ত হবে না, ইবাদত বন্দেগীতে অভ্যস্ত হবে না, তারা সালাত আদায় করবে না, তারা মসজিদ মানে আসবে না, মসজিদের প্রতি তাদের টান, আশা, আগ্রহ, উদ্দীপনা তৈরি হবে না। হবে কিভাবে? আপনি তো তাকে মসজিদ থেকে বের করে দিয়েছেন। আপনি তো তাকে তাওহীদের শিক্ষা দিতে পারেন নাই। আজকে যখন তাওহীদের দাওয়াত দিই, যখন বলে এক আল্লাহর ইবাদত করতে হবে, মাজার পূজা করা যাবে না, খনকা পূজা করা যাবে না, পীর পূজা করা যাবে না, ওলিয়ার পূজা করা যাবে না, বিভিন্ন ইমামের পূজা করা যাবে না, তখনই আমাদের সমাজের এক শ্রেণীর কাঠমোল্লারা বলে সমাজে ফিতনা সৃষ্টি হচ্ছে। এটা কি ফিতনা সৃষ্টি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের দাওয়াত দিয়েছিলেন? এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম কিসের দাওয়াত দিয়েছিলেন? এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিসের দাওয়াত দিয়েছিলেন? এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন। তাহলে এক আল্লাহর দাওয়াত দেওয়া, বহু মাবুদের পূজা বাদ দিতে বলা, এটা কি ফিতনা সৃষ্টি করা? কি মনে হয় আপনার কাছে? এটা কি ফিতনা সৃষ্টি? কি চলতেছে না সমাজে? ব্যক্তি পূজা চলতেছে। একজন ব্যক্তি যদি একটা আমল করে, ওই আমল যদি কোরআন সুন্নাহর পক্ষে না যায়, তাহলে ওই ব্যক্তি যদি আপনার মুরব্বি হয়, তাহলে ওই ব্যক্তির কথাকে কোরআন সুন্নাহর যেটা বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে আজকে। কি এমনটা নাই? অহরহ আছে। কত উদাহরণ দিবেন আপনি? মানে একজন ব্যক্তি, একজন ইমাম সাহেব, একজন মুফতি সাহেব একটা ফতোয়া দিল, যে ফতোয়া কোরআন সুন্নাহর সাথে আসলেই মিলে না, কিন্তু আপনি এতটাই তাকলিদকারী, আপনি এতটাই মুকাল্লিদ, তার কথাকে অকপটে মেনে নিলেন, কিন্তু কোরআন হাদিসকে যাচাই বাছাই করার চেষ্টা করলেন। আবু তাহের বর্ধমানী সাহেবের নাম শুনেছেন হয়তো আপনারা। আবু তাহের বর্ধমানী সাহেব ওনার একটা বইয়ের মধ্যে লিখতেছেন যে একজন পীর সাহেব ওনার মুরিদদেরকে বলতেছে যে গাড়িটা বাজারে বিক্রয় করে দিয়ে আসো। তো মুরিদরা গাড়িটাকে নিয়ে বাজারের দিকে যাচ্ছে। তো যাওয়ার সময় রাস্তার লোকজন জিজ্ঞাসা করতেছে ষাঁড়ের দাম কত, কিন্তু পীর সাহেব কি বলেছে? গাই। তো রাস্তার লোকজন বারবার জিজ্ঞাসা করতেছে ষাঁড়ের দাম কত। তো মুরিদরা এক পর্যায়ে রাগ করে বলতেছে, পীর সাহেব বলিল গাই, ষাঁড় হলেও সমস্যা নাই, এটা গাই বলে আজকে বিক্রয় করা হবে।
কি বাস্তব চিত্র না আমাদের সমাজের? বাস্তব চিত্র না? দেশে বড় বড় জানাজা সালাত অনুষ্ঠিত হচ্ছে, বড় বড় মুফতি সাহেবরা তারা সালাতে সূরা ফাতিহা বাদেই জানাজা সালাত কমপ্লিট করতেছে। সালাফি আলেমরা, আহলে হাদিস আলেমরা বলতে সূরা ফাতিহা ছাড়া জানাজা সালাত হবে না। এখন আহলে হাদিস আলেমদেরকে ফিতনাবাজ বানানো হচ্ছে। কি বলতেছেন আজকে? অথচ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। আল্লাহ রাসূল বলছেন, খুলে দেখেন আপনি সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756। তার মানে আপনি যে নামাজই পড়েন না কেন, যে সালাতে আদায় করেন না কেন, প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে আপনাকে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আপনি বলতেছেন আপনার মাযহাবে নাই। তো আপনার মাযহাব আগে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে? কি ধর্মীয় জাহালত বুঝতে পেরেছেন? আপনার মাযহাব আগে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে? অথচ বড় বড় মুফতি সাহেব বড় বড়, তার মানে তাদের আমাদেরকে বলা হচ্ছে যে তাদের আমরা জুতার সমতুল্য না। তার মানে এমন ভাবে গালিগালাজ করা হচ্ছে, এমন ভাবে বলা হচ্ছে যে তাদের জুতা বহন করার ক্ষমতা নাই। আরে ভাই, জুতা বহন করা লাগবে কেন? আপনি পা ধুয়ে পানি খান, আমার আপত্তি নাই। তো আপনি দেখবেন না আল্লাহ রাসূলের হাদিস আগে না আপনার মুফতি সাহেব আগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আগে, সুন্নাহ আগে না আপনার মুফতি সাহেবের কথা আগে? আপনার মুফতি সাহেব বলে সূরা ফাতিহা পড়ার দরকার নাই, আর আল্লাহ রাসূল বলেছেন সূরা ফাতিহা পড়তে হবে, আপনি কারটাকে গ্রহণ করবেন? আরে উসুল হাদিসের পরিভাষায় সাহাবায়ে কেরামের আমল যদি রাসূলের আমলের বিপরীতে যায়, রাসূলের আমল গ্রহণ করতে হবে, সাহাবায়ে কেরামের আমল বাদ দিতে হবে। আর আপনি কি বললেন যে আপনার মুফতি সাহেব করেছে এজন্য জায়েজ হয়ে গিয়েছে, আর এটা ফিতনা? কেন? সুন্নাত প্রতিষ্ঠা করা ফিতনা সৃষ্টি করা, সুন্নাত প্রতিষ্ঠা করা ফিতনা সৃষ্টি করা। আপনি তো সুন্নাতকে কবর দিচ্ছেন। আল্লাহ রাসূলের আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আপনি নির্দেশকে উপেক্ষা করে সুন্নাতকে কবর দিচ্ছেন। আর সুন্নাতকে আমি জাগিয়ে তুললাম, সুন্নাতকে আমি টেনে তুললাম, আমি ফিতনা সৃষ্টি করলাম। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ডুবে যাওয়া সুন্নাত চালু করে তার জন্য 50 জন শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। আপনি আমাকে ফিতনাবাজ বলতে পারেন, কিন্তু আমি 50 জন শহীদের মর্যাদা পাবো সুন্নাত প্রতিষ্ঠিত করার জন্য। সুবহানাল্লাহ। আপনার মুফতি সাহেব আপনার কাছে বড় আলেম হতে পারে, কিন্তু আপনার মুফতি সাহেব যদি কোরআন সুন্নাহর বাহিরে কথা বলে, কোরআন সুন্নাহর বাহিরে আমল করে, তাহলে তার মূল্য আমার কাছে 5 পয়সাও নেই। কথা কি বুঝতে পেরেছেন? 5 পয়সা মূল্য নেই। আপনি তার জুতা বহন কেন, আপনি তার পা ধুয়ে পানি খান, আমার আপত্তি নেই, কিন্তু আমি তাকে 5 পয়সা মূল্য দেই না। কেন? সে রাসূলের সুন্নতের বিরুদ্ধে আমল করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পাঠ করে না তার নামাজ হবে না। আর আপনি বলতেছেন যে সূরা ফাতিহা আমার মাযহাবে নেই। তো আপনার মাযহাবের আমদানি কোথা থেকে হলো? আপনার মাযহাবের ভিত্তিতে ইসলামে না। আপনার মাযহাব যে বলতেছেন ফরজ, ফরজ প্রমাণ করেন আমি হানাফি হয়ে যাব, চলতেছে সমাজে। অথচ ভিত্তি ইসলামেই নাই। রাসূল মারা গেছে 11 হিজরি 2 তারিখে, 10 হিজরি বল ধরা যায়। রাসূল মারা যায় 70 বছর পরে আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম। আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের পর হানাফি মাযহাবের জন্ম। তো মাযহাব ফরজ করলো কে? আপনি যে মাযহাবকে এত গুরুত্ব দিচ্ছেন, ওই মাযহাবের ভিত্তিতে ইসলামে নাই। এই মাযহাবের দোহাই দিয়ে বড় বড় আলেম ওলামারা যাদেরকে আপনি আইডল মনে করেন, সবাই ওই মাযহাবের পক্ষ নিয়ে কথা বলতেছে, অথচ মাযহাবের ভিত্তি ইসলামে নাই। প্রমাণ করেন আপনি, রাসূল থেকে প্রমাণ করেন, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ করেন। কোরআন হাদিসের থেকে বেশি গুরুত্ব দিলেন কেন আপনি? আপনার অপরাধ হলো কোরআন হাদিসের থেকে বেশি গুরুত্ব আপনার মাযহাবকে কেন দিলেন? আরে আপনার মাযহাবের নেতাকে, ইমামকে আমি বেশি ভালোবাসি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলে গিয়েছেন ইযা রাআইতু রাজুলান মিনাস সাহাবিল হাদিস ফাকান্নি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন আমি যেন স্বয়ং রাসূলের আদর্শকে জীবন্ত দেখি। সুবহানাল্লাহ। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, তোমরা যেখানে সহিহ হাদিস পাবে মনে করবে সেটাই আমার মাযহাব। তো যদি হানাফি নামে নামকরণ করতে হয়, আমি বড় হানাফি, আমি কোরআন হাদিসের পক্ষে, আর আপনি কোরআন হাদিস বাদ দিয়ে তার নামে নামকরণ করে তার নাম ভাঙিয়ে খাচ্ছেন কেন? আপনার শরম লাগে না? আপনার লজ্জা লাগে না মুফতি সাহেব? আপনার লজ্জা লাগে না ওলামায়ে কেরাম, যা আপনি রাসূলের কথাকে বাদ দিয়ে আপনি বলতেছেন হানাফি মাযহাবে আছে, আপনি বলতেছেন শাফি মাযহাবে আছে। এক বক্তা বলতেছে 4 মাযহাবের যে কোনো একটা মানা তো ফরজ, তাহলে যে কোনো একটা তরিকা অনুযায়ী তো হয়েছে। তো মুফতি সাহেব আপনার শরম লাগে না যে এটা না বলে আপনি এটা বললে তো ভালো হতো যে মাযহাব পরে আগে কোরআন হাদিস, কোরআন হাদিসে কি আছে খুঁজে দেখি। কোরআন হাদিসকে বাদ দিয়ে আপনি কেন আপনার তরিকাকে প্রায়োরিটি দিলেন? আপনি কেন আপনার মাযহাবকে প্রায়োরিটি দিলেন? আপনি কেন আপনার তরিকাকে প্রায়োরিটি দিলেন? কোরআন হাদিসকে অবমূল্যায়ন কেন করলেন আপনি? যদি আল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা করে আপনি কি জবাব দিবেন? বড় বড় মুফতি, বড় বড় আলেম, বড় বড় ডিগ্রিধারী ব্যক্তি, বড় বড় জায়গার খতিব, তারা কোরআন সুন্নাহর বাহিরে যদি কথা বলে আর কোরআন সুন্নাহ যদি ভিন্ন থাকে, তাহলে আপনি কারটা মানবেন বলেন তো? কোরআন সুন্নাহটা মানতে হবে। কারটা?
কোরআন ও সহিহ সুন্নাহ যেটা আছে সেটা আমি বলি নাই যারা আহলে হাদিস তাদেরটা মানে, আমি বলেছি কোরআন ও সহিহ সুন্নাহ যেটা আছে সেটা মানে। যদি আমার কথাও কোরআন ও সহিহ হাদিসের বিরুদ্ধে যায়, ছুঁড়ে ফেলে দিতে হবে। আগে যেটা কোরআন হাদিসের পক্ষে আসবে সেটা মানতে হবে। কখনো কারোর মুকাল্লিদ হবে না, কখনো কারোর তাকলিদ করবেন না। একজন আলেমের প্রতি ভালোবাসা থাকতেই পারে, কিন্তু সে যদি ভুল করে, ভুলটাকে কোরআন হাদিসের বাহিরে গিয়ে সাপোর্ট দেওয়া, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। আর বেদাতীদের যুক্তি হলো গালিগালাজ। যখন কোরআন হাদিসে পারে না তখন গালিগালাজ। তার মানে অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, জুতো বাহর যোগ্যতা নাই, তার মানে পা ধুয়ে পানি খেতে হবে, এরকম গালিগালাজ। অথচ কোরআন হাদিসের কোনো দলিল নাই। মাযহাবে আছে, তরিকা আছে, মুফতি সাহেব করেছে, উনি কি ভুল করতে পারে? উনি কি আপনার থেকে কম জ্ঞানী? তাহলে এগুলা গালিগালাজ ছাড়া একবারের জন্য কোরআন হাদিসের সহিহ প্রমাণ দিতে পারবে চলতেছে এগুলা। সুতরাং আমাদের সমাজে আপনি যে সালাতে আদায় করেন না কেন, প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। আল্লাহ রাসূল বলেছেন, সে আপনার যে তরিকায় থাক, আপনার যে মাযহাবেই যে পদ্ধতি থাকুক না কেন, সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমার নবী কি বলেছে, আমার নবীর সুন্নাহ কোনটা। খুলে দেখেন সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজ হবে না। আমার নবী বলেছেন এই কথা। সুতরাং ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সুন্নাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেখারার সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জানাজাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। যে সালাতে আদায় করেন না কেন, প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এখন মুফতি সাহেব বলতেছে, জানাজার নামাজ তো নামাজ না, এটা দোয়া। তো নামাজ শব্দের অর্থ কি? নামাজ তো কোরআন হাদিসের পরিভাষা না, কোরআন হাদিসের পরিভাষা হলো সালাত। সালাত শব্দের অর্থ কি বলেন? এখন কি চলতেছে, বক্তব্য না খুতবা? হ্যাঁ, বক্তব্য চলতেছে না খুতবা? তা আমি যদি বলি বক্তব্য, আমি কি ভুল বললাম? এ আপনাদেরকে ঠকায় কিন্তু জুমার দিন বলে একবার খুতবা হবে, একবার বক্তব্য হবে, অথবা যেটা, অথচ যেটাই খুতবা সেটাই কিন্তু বক্তব্য, যেটাই জানাজা সেটাই দোয়া। তো জানাজা আমি মানলাম আপনার ভাষায় যে জানাজা দোয়া, সালাত না। আপনার ভাষায় বললাম, আমি তো বিশ্বাস করি না। আপনার ভাষায় বললাম যে জানাজার সালাত না দোয়া। তো জানাজার দোয়া পড়ে লাশ কবরে রাখার পর 30 মিনিট লম্বা মুনাজাত করেন কেন? আমার কথা বুঝেন না মনে হয়। তো আপনি আপনার দৃষ্টিকোণ থেকে আপনি ব্যাখ্যা করতেছেন যে জানাজার নামাজ এটা নামাজ না, এটা দোয়া। তো যদি দোয়াই হয়, যদি এটা দোয়া হয়, তাহলে এই দোয়া শেষ করে লাশ কবরে রাখার পরে আপনি আবার 30 মিনিটের মুনাজাত করেন কেন? চাকরি থাকবে না। সমস্যা কোথায় বুঝতে পেরেছেন? টাকাও দিবে না। আচ্ছা, আল্লাহ হেফাজত করুক আমাদের, বলেন আমিন। তার মানে যুক্তিতেও নাই, কোরআন হাদিসেও নাই। আপনি যে নামাজ পড়েন 5 ওয়াক্ত সালাত, এটা কি বলেন তো? দোয়া। এটা দোয়া, এটাকেও দোয়া বলে। সালাতও সূরা ফাতিহা বাদ আছে। বলতেছে সূরা ফাতিহা দরকার না। চাপাই নবাবগঞ্জ থেকে এক ভাই ফোন দিয়ে একবার বলতেছে যে আমাদের ইমাম সাহেব বলতেছে যে যদি তোমার রুকু থেকে কি পড়ো ওটা না জানো, সাজদায় গিয়ে কি পড়ো না জানো, পড়ার দরকার নেই, ইমাম পড়লে হয়ে যাবে। তাই বললাম, তো মসজিদে গিয়ে কষ্ট করে নামাজটা পড়ার দরকার কি? ইমাম সাহেব পড়লেই তো হয়ে যায়। কি বাস্তবতা না? আচ্ছা, আমি ধরলাম যে আপনি ইমামের উপরে নির্ভরশীল হলেন। এখন ইমাম, আমি নামাজ পড়াচ্ছি মনে করেন, এখন আমার ওযু নষ্ট হয়েছে, আমি লজ্জা বের হলাম না, তাহলে আপনাদের নামাজের কি অবস্থা হবে? সূরা ফাতিহা পড়লেন না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ধর্ম দিয়েছে। ইমামও সূরা ফাতিহা পড়বে, মুসল্লিও সূরা ফাতিহা পড়বে। ইমামও দোয়া কালাম পড়বে, মুসল্লিও দোয়া কালাম পড়বে। প্রত্যেকের নামাজ আলাদা আলাদা। শুধু ইমাম কি জন্য? ইমাম অনুসরণ করার জন্য। ইমাম অন্য কোনো কারণের জন্য না। ইমাম কি জন্য? ইমামকে ইক্তেদা করতে হবে, ইমামকে অনুসরণ করতে হবে। ইমাম রুকুতে যাবে, আপনি রুকুতে যাবেন। ইমাম সাজদা যাবে, আপনি সাজদা যাবেন। ইমাম বৈঠকে বসবে, আপনি বৈঠকে বসবেন। ইমাম সালাম ফেরাবে, আপনি সালাম ফেরাবেন। ইমাম হলো অনুসরণ করার জন্য, ইমাম দোয়া কালাম পড়ে দেওয়ার জন্য না। আপনি সালাত শুরু করতেছেন, তাকবীরে তাহরিমার পরে, সানা পাঠের পরে, সূরা ফাতিহার আগে আপনি দোয়া করলে দোয়া কবুল হয়। সূরা ফাতিহা পাঠ করলেন, আরেকটা সূরা মিলালেন। রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি রুকুতে গেলেন, নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হবে। রুকু থেকে উঠলেন, নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হবে। সাজদা যাবেন, পুরা সাজদা আল্লাহর সাথে কথা বলার জায়গা। কেন আপনি দোয়া করবেন না? কেন আপনি চাইবেন না? ওখানে তো চাইতেই হবে, ওখানে তো আল্লাহর সাথে কথা বলতেই হবে, ওখানে আল্লাহর সাথে কথা বলার এই জায়গা। তার মানে ওখানে দোয়া করলে দোয়া কবুল হবে। বৈঠকে বসলেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করলেন। সালাম ফেরানোর আগে লম্বা সময় দোয়া করবেন। দোয়া কবুলের জায়গা, চমৎকার দোয়ার জায়গা। অথচ আপনি সালাতকে আজকে দোয়া মনে করতেছেন না, ইবাদত মনে করতেছেন না। এজন্য নামাজ পড়ে নতুন করে আপনার আবার দোয়া করা লাগে।
কি কথা কি বুঝতে পেরেছেন? চলতেছে সমাজে এগুলো, ধর্মীয় জাহালত চলতেছে। এই যদি বলেন আপনি বলবে ফিতনা, অথচ কোরআন হাদিসের জ্ঞান নাই। আজকে আমি আপনার কাছে এক প্রশ্ন করি, রাগ করবেন? বলেন রুকুতে কি পড়েন আপনারা? সুবহান রাব্বিয়াল, হাত তুলে বলেন অনুবাদ কয়জন জানেন? একজনকে জিজ্ঞাসা করব। অনুবাদ অনুবাদ কয়জন জানেন? একজনকে জিজ্ঞাসা করব। আচ্ছা মুরব্বী একজনকে পেয়েছি এতগুলো মানুষের মধ্যে থেকে। সাজদায় গিয়ে কি পড়েন? এই সুবহান রাব্বিল আলার অনুবাদ কয়জন জানেন? হাত উঠান, একজনকে জিজ্ঞাসা করবেন। সুবহান রাব্বিল আলা অর্থ কে জানেন? মুরব্বী চেষ্টা করেছে, আপনাদের সম্মান রক্ষা করেছে। দেখেন অধিকাংশ মানুষ কিন্তু জানে না, অধিকাংশ মানুষ জানে না। এটা যে দোয়া, এটা যে চাওয়া, এটা যে আল্লাহর প্রশংসা করা, এটা অধিকাংশ মুসলমান জানে না। অথচ সাজদা জানে, অথচ সাজদা আল্লাহর কাছে দোয়া করার জায়গা, সাজদা আল্লাহর সাথে কথা বলার জায়গা, কিন্তু সেখানে আল্লাহর সাথে কথা বলার প্রয়োজন মনে পড়ে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু অমনোযোগী, উদাসীন, সালাতের মধ্যে কি পড়ে কিছুই জানে না। তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা যে জানি না, আমরা যে জানিনার কাতারে থেকে গেলাম, তা আমাদের অবস্থা কি হবে আজকে বলেন? তাহলে আপনি আজকের পর থেকে সালাতের মধ্যে, নামাজের মধ্যে কি পড়েন এটা আপনাকে জেনে নেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের সমাজের মুসল্লিরা জানে না, কিন্তু এমন অ্যাটিটিউড নাই, সব জেনে ফেলেছে। জুমার দিন সবার শেষে মসজিদে, তাহলে খতিব সাহেব যা বলবে সব তারা জানা। কেমনটা হচ্ছে না আজকে আমাদের সমাজে? খতিব সাহেব যা বলবে এমন একটা ভাবনা, সব তার জানা, অথচ কিছুই জানে না। রুকুতে কি পড়ে জানে না, সাজদায় কি পড়ে জানে না। সুতরাং এই যে ধর্মীয় জাহালত চলতেছে, এই জাহালত থেকে বের হয়ে আসতে হবে। কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা যাবে না, কোনো ব্যক্তির মুকাল্লিদ হওয়া যাবে না, কোনো ব্যক্তির তাকলিদ করা যাবে না। জানাজার সালাত এটা দোয়া, এটা সালাত, উভয়। এই সালাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। আপনি ইস্তেসকা সালাত আদায় করবেন, ইস্তেখারা সালাত আদায় করবেন, তারাবি সালাত আদায় করবেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন, একাকী সালাত আদায় করবেন, জামাতের সালাত আদায় করবেন, যে সালাতে আদায় করেন না কেন, প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে আপনি বাধ্য। সূরা ফাতিহা ছাড়া আপনার নামাজ হবে না, এটা আল্লাহর নবী বলেছেন। আর আপনি যদি উল্টা করেন, আমি আপনাকে 5 পয়সা মূল্য দেই না। কেন? আল্লাহ নবীর কথার সাথে আপনার কথা মিলে না। যতদিন পর্যন্ত আপনার সাথে আল্লাহ নবীর কথা না মিলবে, ততদিন আপনার কাছে আমার কোনো মূল্য নেই। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে গিয়েছিলেন, আল্লাহ রাসূল দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল মান হাউলা, এরা কারা? এদেরকে কোনভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেছিলেন, আল্লাহ রাসূল এরা তারাই যারা আপনার সমাজে আলেম উলামা ছিল, যারা দাঈ ছিল, তাদেরকে জাহান্নামে ডুবানো হচ্ছে, আবার উঠানো হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে মেম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবায়ে কেরাম, হুজুরকে যখন জাহান্নামে নেওয়া হবে, তখন হুজুরের মুখ দিয়ে নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে আসবে, হুজুরের পায়ে শিকল বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। তখন হুজুরের অন্ধ অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, হুজুর আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হুজুর আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, আজকে আপনার কেন অবস্থা? আপনাকে কেন জাহান্নামে নেওয়া হচ্ছে? তখন হুজুর আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম। আমি নিজে জানতাম না যে, আমি নিজে জানতাম কিন্তু আমি সেটা প্রচার করি নাই যে। তখন বলবেন, হুজুর সূরা ফাতিহা পড়তে নিষেধ করেছিল, তাই সূরা ফাতিহা নামাজে পড়ি নাই, এজন্য নামাজও কবুল হয় নাই, এজন্য আজকে জাহান্নামে যাচ্ছি। কি বলতে পারবেন? এভাবে বলতে পারবেন আপনি? এজন্য তাকলিদ করবেন না, কখনো কারো তাকলিদ করবেন না, সে যত বড় মাপের আলেম হোক না কেন, যত বড় মাপের আলেম হোক না কেন। আমি আহলে হাদিস, আমি সহিহ আকীদার, আমি সালাফি, আমাকে বিশ্বাসী হতে হবে। যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনো কথা বলে আর সে কথা কোরআন সুন্নাহর বাইরে যায়, সেটা আমি আমল করব না। কথা কি বুঝতে পেরেছেন? আমি হানাফি, আমাকে এটা বিশ্বাস করতে হবে, আমার মাযহাবের যদি কোনো ইমাম কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলে, সেই কথা যদি কোরআন সুন্নাহর বাইরে হয়, তাহলে আমি তার কথাকে প্রাধান্য না দিয়ে কোরআন সুন্নাহকে প্রাধান্য দিব। তাহলে আপনার মাযহাব মানা জায়েজ আছে। কথা কি বুঝতে পেরেছেন? আপনার তরিকা মানা তখন জায়েজ আছে যে আপনি একজন ব্যক্তির অনুসরণ করতেই পারেন, ভালোবাসতেই পারেন, আপনি আমাকে ভালোবাসতেই পারেন, কিন্তু আমার কোনো কথা কোরআন সুন্নাহর বাইরে আপনি আমাকে কেন অন্ধ অনুসরণ করবেন? আপনি ছুঁড়ে ফেলে দেন আমার কথাকে, ছুঁড়ে ফেলে দিয়ে কোরআন হাদিসকে গ্রহণ করেন। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো বুদ্ধিমান মুসলিমের পরিচয়, এটা হলো বুদ্ধিমান ইমানদারের পরিচয়, এটা হলো নবী ওয়ালাদের পরিচয়, এটা হলো আল্লাহ ওয়ালাদের পরিচয়।
সুতরাং আমাকে আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কোনো আলেম যদি কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা বলে, সেই কথা যদি প্রমাণিত হয়, তাহলে তার কথাকে প্রত্যাখ্যান করে কোরআন সুন্নাহর কথাকেই গ্রহণ করতে হবে, কোরআন সুন্নাহর কথাকেই মেনে নিতে হবে। কারোর তাকলিদ করা যাবে না, কারোর মুকাল্লিদ হওয়া যাবে না। সে যত বড় মাপের আলেম হোক না কেন, সে যত বড় মাপের মুহাদ্দিস হোক না কেন, মুহাক্কিক হোক না কেন, তার ভুল হতেই পারে। এটা আপনাকে আগে বিশ্বাস করতে হবে। সে ফেরেশতা না, সে নবী না। কি না বলেন তো? সে ফেরেশতা না, নবী না। নবীওয়ালা কাজ করতে পারে কিন্তু নবী না, তার ভুল হতে পারে। এটা আপনাকে আগে স্বীকার করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমি এটা আপনাকে বোঝাতে যাচ্ছি। যদি আপনি এটা না বুঝেন, তাহলে আপনি তাকলিদ করবেন, মুকাল্লিদ হয়ে যাবেন, জাহালতের দিকে ধাপিত হয়ে যাবেন। কোন একজন ইমাম সাহেব আপনাকে বলবে সূরা ফাতিহা পড়া দরকার নাই, আপনিও পড়বেন না, অথচ রাসূলের সুন্নতের বিরুদ্ধে বলতেছে। সে চলতেছে না সমাজে, এগুলো অহরহ চলতেছে। একজন ব্যক্তির বাবা মারা গিয়েছে, এখন যার বাবা মারা গেছে তার চোখে পানি নেই, কিন্তু যে হুজুরের পকেটে 500 টাকা দিয়ে দিলেন, ওই হুজুরের চোখ দিয়ে অঝরে পানি আসতেছে। তা আপনাকে এটা বুঝতে হবে না? আচ্ছা, আপনার বাবা মারা গেলে আপনি মিলাদের আয়োজন করেন, হুজুরের বাবা মারা গেলে হুজুর কি তার বাড়িতে মিলাদের আয়োজন করেছে? কোনদিন হুজুরের বাড়িতে মিলাদ খেতে গিয়েছেন? কেন জাননি? কেন জাননি বলেন? হুজুর জানে যে এটাতে কোনো কাজ নেই, হুজুর জানে এটাতে কোনো উপকার নাই। কেন? মরা মানুষের খাবার ফকির মিসকিনের জন্য, এটা আম সাধারণের জন্য না। তো মসজিদের মধ্যে যদি জিলাপি দেয় আর মিষ্টি দেয়, এক দরজাতে বের হয়ে আরেক দরজাতে ঢুকে কেন আবার মিষ্টি দেয়? এটা কিসের মিষ্টি জিজ্ঞাসা করতে হবে না? যে এটা মরা মানুষের না এটা অন্য কোনো কাজের মৃত ব্যক্তির উদ্দেশ্যে যেটা দেওয়া হয়, ওটা কি আপনার জন্য খাওয়া জায়েজ আছে? খাওয়া জায়েজ আছে? খাওয়া তো জায়েজ নেই, তো আপনি এটা কেন খেলেন বলেন? কেন খেলেন? আমাদের দেশে ওই যখন যে দল ক্ষমতায় আসে, তখন সেই দলের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা গেলে, যেদিন মারা যায় ওই দিনে খিচুড়ি পাকানো হয়, সে যেই হোক না কেন, ইসলামিক হোক অনইসলামিক হোক, যেই হোক না কেন। এখন সবাই যে মজা করে ওই খিচুড়িটা খান, এখন ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যের খিচুড়িটা খাওয়া জায়েজ আছে আপনার জন্য? জায়েজ আছে। ইফতার যে দিল, ইফতার খাওয়া জায়েজ আছে আপনার জন্য? ওটা তো ফকির মিসকিনের খাবার, আপনি কেন খেলেন? আপনি নিজে বলেন তো, মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে খাবারটা দেওয়া হয়, ওই খাবার ফকির মিসকিনের খাবার, আপনি কেন খেলেন? আমি আবার কবে ফকির হলাম এই চিন্তা করতে হবে, যে আমি আবার কবে ফকির হলাম এই চিন্তা করে খাওয়া বাদ দিতে হবে। আগে খাওয়ার আগে জিজ্ঞাসা করবেন যে এটা কি মরা মানুষের জন্য না এটা অন্য শুকরিয়ার? কথা কি বুঝতে পেরেছেন? এই চিন্তা আগে করবেন, তা না হলে আমাদের কিন্তু পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। সুতরাং কখনো তাকলিদ করবেন না। ওই যে বলছিলাম যে হুজুরকে জিজ্ঞাসা করবে, হুজুর আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, আজকে আপনার কেমন অবস্থা? তখন হুজুর বলতে থাকবে, সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, আমি নিজে পালন করিনি, যে আমি জানতাম কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করিনি। যে তখন হুজুরের সাথে সাথে হুজুরের অনুসারীকে জাহান্নামে নেওয়া হবে। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে যে হুজুর ভুল করেছে, অনুসারীরা কি ভুল করলো? অনুসারীদের ভুল হলো আল্লাহ তাদের জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে তারা যাচাই বাছাই করে নাই। কেন? আপনি যখন জমি কিনেন, বলেন জমির কাগজপাতি ঠিক না থাকলে জমি কিনবেন কেউ? 50,000 টাকা দাম, আমি 50,000 টাকা অনেক কম মনে করলাম আজকের হিসাবে, মনে করেন 50,000 টাকা দিয়ে একটা জমি কিনলেন, এখন ওই জমির কাগজ নাই, আপনি কি জমি কিনবেন? তো এই জমির মূল্য বেশি না জান্নাতের মূল্য বেশি আপনার কাছে? এই যে পৃথিবীতে আপনি আছেন না, এই পৃথিবীর মতো 10টা পৃথিবী যদি একসাথে করা হয়, 10টা পৃথিবী যত বড় হবে, যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে এত বড়। সুবহানাল্লাহ। আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য একটু কোরআন হাদিসের দলিল খুঁজতে হবে না? একটু কোরআন হাদিসের যাচাই বাছাই করতে হবে না? আমি একটা কথা বলে গেলাম, আমার কথাকে আপনি অন্ধের মতো গ্রহণ করে নিলেন, যাচাই বাছাই করবেন না, সেটাকে আপনার মানার দরকার নাই, তার মানে সেটাকে আপনার খুলে দেখার দরকার নাই। এই জন্য তো কোরআন হলো বুরহান, কোরআন হলো দলিল, এই জন্য তো কোরআন হলো ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এজন্যই কোরআনের কাছে আমাদের ফিরে আসতে হবে। যখন আপনি কোনো ঝামেলা পেয়ে যাবেন, যখন আপনি কোনো সমস্যা পেয়ে যাবেন, তখন ফিরে আসতে হবে কার কাছে বলেন তো? কোরআন মাজিদের কাছে। আর কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। সুতরাং কোরআন ও সহিহ সুন্নাহর সমমূলে যদি আপনি আপনার জীবনকে ঢেলে সাজাতে পারেন, আপনাকে হালের হওয়া লাগবে না, আপনি এমনিতেই কোরআন সুন্নাহর অনুসারী হয়ে যাবেন। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, এই ধর্মীয় জাহালত কিন্তু সমাজে চলতেছে, এগুলো আমাদের মতো ব্যক্তিদের কারণে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের একটু বিচক্ষণ হতে হবে। আমি আপনাদের বিচক্ষণ হওয়ার নির্দেশ, বিচক্ষণ হওয়ার অনুরোধ করে যাচ্ছি আজকে। আপনারা একটু বিচক্ষণ হন, জান্নাত লাভের আশায়, জান্নাত পাওয়ার আশায় বিচক্ষণ হওয়ার চেষ্টা করেন। দুনিয়ায় এক কাঠা জমি কেনার জন্য যত বিচক্ষণতা দেখান, তার চেয়ে জান্নাত লাভের জন্য বেশি বিচক্ষণতা দেখান। কেন? এই মুহূর্তে মৃত্যুবরণ করলে আমরা জান্নাত পাবো কিনা এই চিন্তায় থাকতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি দুনিয়াতে 10 তলা বিল্ডিং করলেন, এটা কি আপনার সফলতা? এটা কি আপনার সফলতা? দুনিয়াতে আপনি গোটা বাংলাদেশের বড় নেতা, এটা কি আপনার সব থেকে সফলতা? না, আপনার সফলতা যদি জান্নাত না পান, তাহলে কোনো সফলতা কোনো কাজে আসবে না। আর ওই ব্যক্তি দুনিয়াতে
গরিবী হালাতেই থাকলো বা ভালো হালাতেই থাকলো, দুনিয়ার অকল্যাণ কামনা করতে হয় না। একটা ভুল অনেক বক্তারা বলে নিজেরা কিন্তু বিলাসিতা থাকে সাথে থাকে আর আপনাদেরকে নসিহত করে বিলাসিতা ছাড়া থাকার জন্য। এটা ভুল চিন্তা। দুনিয়ার কল্যাণও চাইতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার কল্যাণ চাইতে হবে, আখিরাতের কল্যাণও চাইতে হবে আল্লাহর কাছে। আপনি দুনিয়াতে অকল্যাণে থাকুক আমি এটা বলি নাই, আমি বলতে চাচ্ছি আপনি দুনিয়ার কল্যাণও চান, আপনি আখিরাতের কল্যাণও চান, কিন্তু দুনিয়ার কল্যাণ স্বচ্ছতার সাথে চান। জবাবদিহিতা যাতে কিয়ামতের মাঠে করতে পারেন। জবাবদিহিতা বলতে কিয়ামতের মাঠে বিচারের দিনে যাতে করে আমাদের জবাব উন্মুক্ত হয়, এরকম সফল হতে চাই আমরা। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আমাকে আপনাকে ধর্মীয় জাহালতের শিকার যদি আমরা হতে না চাই, আমাদের বিচক্ষণ হতে হবে। আমাদের দুনিয়ার কল্যাণও চাইতে হবে, আখিরাতের কল্যাণও চাইতে হবে। দুনিয়ার সফলতা চাইতে হবে, আখিরাতের সফলতা চাইতে হবে। কিন্তু আমি আখিরাত ভুলে গিয়ে শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকলাম, এটা চলবে না। এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য। কথা কি বুঝতে পেরেছেন? তারা দুনিয়াকে সব মনে করে, আখিরাতকে ভুলে যায়। দুনিয়ার কল্যাণকে সবকিছু মনে করে, আখিরাতের কল্যাণকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। ওদের কোনো মূল্য ইসলাম দেয়নি। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমাদের মা বোন আপনাদেরকে একটু বেশি বিচক্ষণ হতে হবে। কোনো একজন ভণ্ড কবিরাজ আছে আপনার কাছে যদি বলে যে অমুক তাবিজে পরিবারে সন্তান হবে, তার মানে মেয়ের ছেলে হয় না, তাবিজ পড়লে ছেলে হবে, বা দেখা যাচ্ছে এই জাদু করলে এই কাজ হবে, বা অমুক পুকুরের পানি খেলে শরীরে সুস্থ হবে, কি বলে কিনা? কি বলে না এমনটা? আর আমাদের মা বোনেরা হৃদয় একটু নরম। মা বোনেরা যেই শুনি অমুক জায়গায় কবিরাজের আমদানি ঘটেছে, ডেলিভারি হয়েছে, ওই কবিরাজ যদি ওই পুকুরের পানি খাই বা কবিরাজের কাছে কোনো কিছু নিয়ে আসে তাহলে সে সুস্থ হয়ে যায়। ওই পুকুরের পানি শেষ হয়তো হয়, ওই পুকুরের নিচের কাদা পর্যন্ত শেষ হয়ে যায়। দেখেছেন না ভিডিওতে আপনারা? তো আমি তো একটু আশ্চর্য হই, যেদিন দাজ্জাল আসবে, দাজ্জাল তো আসবে বিশ্বাস করেন, যেদিন দাজ্জাল আসবে, দাজ্জাল এসে আপনার 50 বছর আগে মারা যাওয়া দাদাকে কবর থেকে টেনে তুলবে, টেনে তুলে ওই দাদার শরীরে রূহ দিবে। দাজ্জালকে আল্লাহ তো ক্ষমতা দিবে, রূহ দিয়ে ওই আপনার দাদাকে আপনার সাথে কথা বলাবে। আচ্ছা, একজন কবিরাজ যদি এক পুকুরের পানিতে অসুস্থ করার কথা বলে, পুকুরের পানি শেষ করে দেওয়াতে পারে আমাদের গ্রামের বা আমাদের সমাজের, আমাদের মহল্লার মা বোনদের বা আমাদের সমাজের কিছু মুকাল্লিদ পুরুষ ভাইদের, তাহলে দাজ্জাল যখন এসে ওই মরা মানুষকে কবর থেকে টেনে তুলবে বা একজন ব্যক্তিকে সামনাসামনি হত্যা করবে, কোরাত দিয়ে কেটে দ্বিখণ্ডিত করে দিয়ে আবার তার রূহ দিয়ে দিবে, তাহলে ওই দাজ্জালকে কি এরা আল্লাহ মানবে না? দাজ্জালকে কি এরা রব মানবে না? সুতরাং ধর্মীয় জাহালতের শিকার যদি হতে না চান, তাওহীদের জ্ঞানী হতে হবে। তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা ওয়া সিফাতের জ্ঞানী হতে হবে। যতদিন এই দেশের মুসলমানের তাওহীদের জ্ঞান না হবে, ততদিন এই দেশের মুসলমান আল্লাহকে চিনবে না। আর আল্লাহকে না চিনে যদি কেউ ইবাদত করে, তার ইবাদত কবুল হবে না। সুতরাং তাওহীদে বিশ্বাসী না হয়ে যদি কোনো ব্যক্তি কোনো ইবাদত করে, সালাত আদায় করে, সালাত কবুলযোগ্য হবে না। সিয়াম পালন করে, সিয়াম কবুলযোগ্য হবে না। হজ করে, হজ কবুলযোগ্য হবে না। যাকাত দেয়, যাকাত কবুলযোগ্য হবে না। দান সাদাকা করলেও দান সাদাকা কবুলযোগ্য হবে না। এই জন্য আগে তাওহীদে বিশ্বাসী হতে হবে। কালিমার অনুবাদ বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অনুবাদ হলো বিহাক্কিন লা মা'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া প্রকৃত, আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই। যত বাতিল মাহবুদ আছে, পীর পূজা, কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, হুজুর পূজা, মুফতি পূজা, আলেম পূজা, গাছ পূজা, পাহাড় পূজা, পাথর পূজা, সাগর পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, এরকম যত পূজা আছে, মরা মানুষের পূজা, জীবন্ত মানুষের পূজা, সব পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করতে হবে। এই তাওহীদে বিশ্বাসী যতদিন হতে না পারবেন, ততদিন আপনি আপনার রবকে নিকটবর্তী হতে পারবেন না। আর রবের নিকটবর্তী না হলে আপনি সুখে শান্তিতে দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন না। কেন? যার বন্ধু আল্লাহ না, তার বন্ধু হলো শয়তান। কথা কি বুঝতে পেরেছেন? যখন আপনি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারবেন না, তখন শয়তান জায়গা করে দিবে। তখন আপনার জীবনে আসবে হতাশা, আত্মহত্যা করতে মন চাইবে, স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত থাকবে না, বাবা সন্তানের মাঝে মিল মহাব্বত থাকবে না, দুনিয়াবী জীবন পরিচালনার মধ্যে মিল মহাব্বত থাকবে না। এটাই বাস্তবতা। এই জন্য ধর্মীয় জাহালতের উপরে আলোচনা করলে অনেক আলোচনা। সালাত, সিয়াম, হজ, যাকাতের মধ্যে বহু জাহালত আছে, শিরক বিদআতের জাহালত চলতেছে সমাজে। এগুলা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর যদি ধর্মীয় জাহালত অর্জন করতে চাই, তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, সুন্নতের জ্ঞান অর্জন করতে হবে। তাওহীদ না থাকলে আল্লাহর সাথে জুলুম করা হয় শিরক করার মাধ্যমে, আর সুন্নতের জ্ঞান না থাকলে রাসূলের সাথে জুলুম করা হয় বিদআত করার মাধ্যমে। এই জন্য আমাদের রাসূলের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়রে মাতলু প্রেরণ করেছেন, এই ইলম অর্জনের মাধ্যমে পারবো ইনশাআল্লাহ।
চেষ্টা করতে হবে। এখন আসেন, অর্থনৈতিক জাহিলিয়াত চলতেছে। কোনো একজন ভাই টুপি পরে দাড়ি পরে আপনার কাছে এসে বলতেছে, আমার সমিতি তো ইসলাম মেনটেন করে চলে, ব্যবসার কাজে আপনাকে ব্যবসায়িক পার্টনার হিসেবে গ্রহণ করতেছে। কোনো ব্যাংকে যাওয়ার পরে ইসলামের নাম ব্যবহার করে তারা আপনাকে বলতেছে, আমি তো ইসলাম, আমার কাছে ইসলাম আছে, তুমি আমার এখানে ইনভেস্ট করলে যে লভ্যাংশ পাবে, এটা সুদ না, এটা মুনাফা। কি বলতেছে কিনা ভালো করে বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন। কয়েকটা প্রশ্ন করে যেতে চাই। এক, যখন আপনার সাথে আমার ব্যবসা হবে, আমি কি ব্যবসা করব এটা আপনার জানার অধিকার আছে কি নাই? আমি কি ব্যবসা করলাম সেটা বুঝতেই পারলেন না, আমার সাথে আপনার ব্যবসা করা জায়েজ নেই। অদৃশ্য কোনো ক্ষেত্রে আপনি টাকা ইনভেস্ট করতে পারবেন না। দ্বিতীয়ত, যখন আপনার সাথে আমার ব্যবসা হবে, বলেন তো ব্যবসায় করার সময় আমি কি প্রত্যেক মাসে আপনাকে 30 টাকা, অর্থাৎ প্রত্যেক মাসে 30 টাকা আমি একটা নির্ধারণ করে দিলাম, ফিক্সড করে দিলাম, এটা ইসলামে জায়েজ নেই। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনি যে প্রত্যেক মাসে 2% হারে লভ্যাংশ খাচ্ছেন, এই 2% হারে লভ্যাংশ খাওয়ার এখতিয়ার আপনাকে কি দেব? আপনি যদিও যুক্তি দিচ্ছেন অমুক মাসে কম, অমুক মাসে বেশি, আমি এটা মিলিয়ে দিচ্ছি, এই মিলানোর এখতিয়ার আপনাকে কে দিল? এখানে কোন স্বচ্ছতা আছে? আমার কথা খুব ভালো করে বুঝবেন। অনেকে আছে যুক্তি দেয়, আমাদের কাছে যুক্তি দিয়ে না, কোরআন হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। যদি কোরআন হাদিস দিয়ে বোঝাতে পারেন আমি মেনে নেব। আপনি জিজ্ঞাসা করবেন তার কাছে পরিপূর্ণ ইসলাম আছে কিনা, বলবে না 70% আসলে, তো 30% সুদের লেনদেন আপনি করলেন কেন? আমার একটু আগে শেখ আব্দুর রাশেদ সালাফি বক্তব্য দিচ্ছিল না, সর্বনিম্ন পাপ কি? নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য। মনে নেই আপনাদের? শুনেছেন না? তো ইসলামের নাম ব্যবহার করে 30% সুদে আপনাকে ঢুকাচ্ছে, আর আপনি এটাকে জায়েজ করে নিলেন। তাহলে কি এটা অর্থনৈতিক জাহালত না? আমাদের মা বোনেরা প্রত্যেকের সমিতির সাথে জড়িত, প্রত্যেকের বাড়িতে সমিতির বই, আশা, প্রগতি সংস্থা, এরকম বহু নাম আছে। এমএলএ বিজনেসের নামে আজকে মুসলমানদের সুদের সাথে জড়াচ্ছে। এমন কোনো মুসলমান নাই যে সুদের সাথে জড়িত না। তো আপনি যে সুদের সাথে জড়ালেন, আপনার পাপ কি? আপনি যে সালাত আদায় করতেছেন, আপনার সালাত কবুলযোগ্য হবে? সুদ খেয়ে ইবাদত করলে ইবাদত কবুলযোগ্য হবে? আপনি কি ভাবতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, একজন ব্যক্তি পরহেজগার, সালাত আদায় করে, সিয়াম পালন করে, সব ইবাদত বন্দেগী পটু, কিন্তু তার এ পোশাক পরিচ্ছদ হারাম, তার খাদ্য হারাম, তার সবকিছু হারাম। আল্লাহ রাসূল বললেন, কিভাবে তোমরা ভাবো যে তার ইবাদত কবুল হবে? এই ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে, টুপি দাড়ির লেবাস লাগিয়ে আপনাকে প্রতারণা করা হচ্ছে। আমি নাম নিচ্ছি না, আপনি নিজেও বুঝেন, সেটা ইসলামিক হোক অনইসলামিক হোক। ইসলামিক শাখা খোলা হচ্ছে এখন নতুন করে, বিভিন্ন এনজিও, বিভিন্ন ব্যাংকের, বিভিন্ন তার মানে সিস্টেমের। আবার আমরা এগুলোর বিরুদ্ধে বলতেছে আপনারা কেন তৈরি করেন না? আরে তৈরি হবে আল্লাহ দিলে কোনোদিন, কিন্তু এটা যে সুদ, এটা তো আমাদের মুসলিম ভাইদের বুঝতে হবে। কথা বুঝেন নাই? আপনি কেন বলতেছেন যে আপনারা তৈরি করেন না কেন? আমাদের কিছু সভ্য মানুষ আছে, এরা সভ্য সাজে আমাদের কাছে, এরা আমাদের কাছে এসে দিনদার সাজে আমাদেরকে ঐক্য শিখায়। আরে ঐক্যের কথা বলে 30% সুদের মধ্যে ঢুকালেন কেন? আমার দিনদার ভাইদের, আমার পরহেজগার ভাইদের, নামাজি ভাইদের 30% সুদের মধ্যে আপনি ঢুকালেন কেন? কেন? আপনি যে ব্যবসা করতেছেন, কোথায় ব্যবসা করতেছেন বলেছেন? কেন প্রত্যেক ব্যবসায় প্রত্যেক মাসে 3% বা 4% হারে লাভ হয়? কম বেশি হয় না? লোকসান হয় না? কোন জীবনে যারা ডিপোজিট রেখেছেন, বলেন কোন দিন লোকসানের ভাগ দিয়েছেন আপনি? জীবনে দিয়েছেন কোনদিন? তো লোকসানের ভাব না থাকলে ওই ব্যবসা জায়েজ কিভাবে হয় আপনার সাথে আমার? সুতরাং সতর্ক হতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। ধর্মীয় জাহালত, এগুলা অর্থনৈতিক জাহালত চলতেছে, আর এগুলার মধ্যে ধর্মীয় বড় বড় আলেম ওলামাদের যুক্ত করে বিভিন্ন ধর্মীয় সেক্টরে তাদেরকে ঢুকায় রেখে কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে কিনে নিয়ে দেখা যাচ্ছে যে তাদের কাছ থেকে ফতোয়া নিয়ে আপনাদের মাঝে প্রচার করা হচ্ছে। অথচ স্পষ্ট সুদের সাথে সেটা আপনি তাদের কাছে জিজ্ঞাসা করলে বলবে 100% মুক্ত না, 70% তো মুক্ত, 30% তো মুক্ত। তো বাকি পার্সেন্ট যে সুদ, এটা বলতেছেন না কেন? মুনাফা মানে কি? সুদ। এভাবে চলতেছে সমাজে, অথচ এই অর্থনৈতিক জাহালত আজকে চলতেছে। আমার প্রত্যেক ইমানদার ভাইদেরকে এই জাহালতের ফাঁদে ফেলে আপনি যান, কিভাবে ইনিয়ে বিনিয়ে চমৎকার কাস্টমার সার্ভিসের মতো যুক্তি দিয়ে আপনাকে বুঝাই দেবে, আপনি বুঝতে পারবেন না। চলতেছে না এগুলা? চলতেছে। অথচ আপনি খুঁজতে যান, যারা জড়িয়েছেন তাদের ব্যাপারে মাসালা আছে। যারা জড়িয়েছেন হয়তো টাকা পান, এই টাকাটা নেকির উদ্দেশ্য ছাড়াই গরিব অসহায় বা অন্য কোনো কাজে দিয়ে দিবেন, আপনি নেকির উদ্দেশ্য নেবেন না, তাহলে সমস্যা নেই। কথা কি বুঝতে পেরেছেন? যারা জড়িয়েছেন, প্রভিডেন্ট ফান্ড আছে না, টাকা নেওয়া জায়েজ আছে, কিন্তু যেটা অতিরিক্ত সুদ যেটা আপনাকে দিবে, যদিও নাম মুনাফা, সুদ যেটা দিবে ওই টাকাটা আপনি নেকির উদ্দেশ্য ছাড়াই যে যত বড় অঙ্কের টাকা হোক না কেন মানুষকে দিয়ে দিবেন, কিন্তু নেকির উদ্দেশ্য করবেন না। কথা কি বুঝতে পেরেছেন? এই নীতিটা বিশ্বাসী হতে হবে। তা না হলে আমাদের সমাজে কিন্তু সুদের বর্তমান নাম মুনাফা দিয়ে, বা ইংরেজিতে ইন্টারেস্ট বলে আপনারা তো বুঝেন না, কিন্তু ওটাই সুদ।
কথা কি বুঝতে পেরেছেন? এজন্য সতর্ক থাকতে হবে। যদিও ইসলাম নাম, যদিও ইসলাম সাইনবোর্ড, যদিও টুপি, যদিও দাড়ি, যদিও পাঞ্জাবি, এর মধ্যে কিন্তু ধোঁকা আছে। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, প্রতারণার ফাঁদে পা দিয়ে নিজের ঈমান আমল নষ্ট করবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে। নসিহত করা যেতে চাই, যারা গ্রহণ করার করবে, যারা গ্রহণ না করার, যারা ওগুলোর সাথে জড়িত থাকা তারা থাকবে। সুতরাং সিদ্ধান্ত আপনার। এখন আসেন, রাজনৈতিক জাহালত আছে। ইসলামের নামে নামকরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আদর্শের বাহিরে গিয়ে আপনাকে বলা হচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠা করা হবে, অথচ পুরাটাই ইসলামের সুন্নতের বিরুদ্ধে, পুরাটাই রাসূলের আদর্শের বিরুদ্ধে, পুরাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক দর্শনের বিরুদ্ধে, পুরাটাই সিলেকশনের বিরুদ্ধে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি যেটা করতেছেন এটা কি ইসলাম না বলে আপনার মতো করে চালান। কিন্তু ইসলামের কথা কেন বলবেন? ইসলামের কথা বলে কেন আপনি ইসলামের মুমিন তাকওয়াশীল ভাইদেরকে আজকে পথভ্রষ্ট করার চেষ্টা করতেছেন? যারা জড়িত না তাদেরকে ইসলাম সাইনবোর্ড দিয়ে, যারা জড়িত আছে, যারা তাদের নামে নামকরণ করতেছে তারা তাদের মতো করে করুক। কিন্তু আপনি ইসলাম কেন সাইনবোর্ড ব্যবহার করলেন? কেন ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে আপনি এটাকে জায়েজ প্রমাণ করার চেষ্টা করলেন? কেন আপনি জান্নাত বিক্রি করলেন? কি জান্নাত বিক্রি করতেছে না? জান্নাত কিভাবে বিক্রি করেন আপনি? কিভাবে কিভাবে 50 টাকার বিনিময়ে জান্নাত হতে পারে? কিভাবে আপনার এই সিস্টেমের মাধ্যমে? এটা হলো রাজনৈতিক জাহালত চলতেছে। সুতরাং যে করুক, যারা করুক, যেভাবে চলতেছে গণতান্ত্রিক পদ্ধতি, ওটা আমরা বলেছি শিরকের পদ্ধতি। যারা করতেছে তারা করুক, কিন্তু ওটাকে জায়েজ করার জন্য আপনি কেন ইসলাম সাইনবোর্ড ব্যবহার করলেন? কথা বুঝেন ভালো করে। সুতরাং সাইনবোর্ড ব্যবহার করাটা অন্যায়। আপনি যেটা করতেছেন, যে পদ্ধতি আবিষ্কার করেন সেটা আপনার হিসাব, কিন্তু যখন ইসলামের সাইনবোর্ড লাগাবেন তখন কোরআন সুন্নাহ দলিল লাগবে। আপনি দলিল দেন যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে দিতে নিষেধ করেছেন, আপনি যুক্তি দিয়ে মন্দের ভালো বলে চেয়ে নিয়ে বলতেছেন ইসলাম। সুতরাং যে যেখানে অবস্থান করেন না কেন, আপনার যুক্তি আমার কথার সাথে হয়তো অমিল হতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর দলিল দিয়ে আপনাকে এটা জায়েজ প্রমাণ করার চেষ্টা করতে হবে। সুতরাং ইসলাম সাইনবোর্ড ব্যবহার করতে গেলে আপনাকে ইসলামের নীতি, ইসলামের আদর্শ ফলো করতে হবে। ইসলামের নীতি আদর্শের বাইরে গিয়ে আপনি ইসলামের সাইনবোর্ড ব্যবহার করিয়েন না। আপনি বলেন আপনি পাপী, সেটা আমি মেনে নিব, সেটা আপনার ভুল হতে পারে, আপনি ভুলকে ভুল বলেন, কিন্তু ইসলামের সাইনবোর্ড ব্যবহার করা যাবে না। আমাদের ভাইরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ভাইরা ধোঁকায় পড়তেছে। সুতরাং বন্ধুরা আমার, আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে। আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে যে ধর্মীয় জাহালত, রাজনৈতিক জাহালত, অর্থনৈতিক জাহালত, এই পারিবারিক জাহালত, সামাজিক জাহালত আজকে যেগুলো আছে এগুলো আমাদের বর্জন করতে হবে। পারবো ইনশাআল্লাহ। সামাজিক জাহালত বর্জনের এক ডাক দিতে পারে, সেটা হলো মসজিদ কমিটি। আমাদের মসজিদ কমিটির ভাইয়েরা ভাবে মসজিদ কমিটির সভাপতি হলাম, সেক্রেটারি হলাম, শুধু ইমাম সাহেবের বেতন দিতে হবে আর মসজিদ কিভাবে উন্নয়ন করা যায় এই কাজ করতে হবে না। মসজিদ কমিটির দায়িত্বশীল হওয়া মানে ওই মসজিদ যে এরিয়ায় আছে ওই এরিয়ায় মসজিদের পুরা সিস্টেম প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, দাওয়াতের সিস্টেম। আপনার এলাকায় কোনো বিয়েতে গান বাজনা বাজলে আপনার পুরা মসজিদের ইমাম সাহেব যেন ওই বিয়ে পড়াতে না যায়। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো মসজিদ কমিটির ক্ষমতা, এটা হলো মসজিদ কমিটির পাওয়ার। আর যেখানে গান বাজনা বাজতেছে ওই বিয়ে পড়াতে না গেলে ইমাম সাহেবের চাকরি থাকে না, ওই চাকরি ইমাম সাহেবের করার দরকার নাই। কথা কি বুঝতে পেরেছেন? আর ওই দায়িত্বশীলদের দায়িত্ব নেওয়ারও দরকার নেই। দায়িত্ব নিয়ে আল্লাহর সাথে খেয়ানতি করা এটা উচিত নয়। এটা আল্লাহর সাথে জুলুম করা, এটা রাসূলের সাথে জুলুম করা, আল্লাহর ঘরের সাথে জুলুম করার সমতুল্য। সুতরাং দায়িত্ব নিলে দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে। মসজিদের পাশে দোকান, সারাদিন টিভি থাকে, আর ওই টিভির দোকানে মসজিদ থেকে বের হয়ে বসে বসে সিনেমা দেখে। এরা সমাজ পরিবর্তন করবে কিভাবে? সম্ভব? সম্ভব নয়। চলতেছে সমাজে, এগুলা সমাজে চলতেছে, এভাবেই চলতেছে। এই জন্য আমাকে আপনাকে সার্বিক জাহালত থেকে বের হয়ে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ। হয়তো আপনাদের অন্তরে কষ্ট দিয়েছি, কষ্ট পাবেন, আমি ক্ষমা চাচ্ছি না, কষ্ট পান, আমি এটা চাচ্ছি। কথা কি বুঝতে পেরেছেন? কষ্ট পান, আমি এটা চাচ্ছি, কষ্ট পেয়ে পরিবর্তন হন, কষ্ট পেয়ে আমরা পরিবর্তন হই। আমি আপনি আমাদের সবারই সমস্যা আছে, আমরা সবাই পরিবর্তন হই। আমরা কোনো তাকলিদ না করি, মুকাল্লিদ না হই, বিবেক সম্পন্ন হই, জান্নাতের আশায় চেষ্টা করি, আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, তাওহীদের বিশ্বাসী হই। কথা কি বুঝতে পেরেছেন? এই বিশ্বাসী, তাওহীদের বিশ্বাসী। আমি সৌদি শেখদের যতগুলো বক্তব্য শুনেছি, যতগুলো দার্স দেখেছি, আমাদের সমাজে বক্তব্য হলে পর্দার বক্তব্য হয়, বিড়ি সিগারেটের বক্তব্য হয়, দান সাদাকার বক্তব্য হয়, বা এই সামাজিক আমি আজকে যে বক্তব্যগুলো দিলাম এই বক্তব্য হয়। কিন্তু আরাবিয়ান শেখদের বক্তব্য হলো তাওহীদের বক্তব্য। তারা তাওহীদের ছাড়া অন্য কোনো কথা বলে না। কেন? তারা একটা চিন্তায় বিশ্বাসী। কেন জানেন? যখন একজন ব্যক্তি তাওহীদের বিশ্বাসী হবে, তার মানে যখন সে আল্লাহকে চিনবে তখন সে আল্লাহর ভয়ে সমস্ত পাপ থেকে বিরত থাকবে। কিন্তু একজন ব্যক্তি আল্লাহকেই চিনে না, ও তো আল্লাহকে ভয় পাবে না। আমি টানা ওই বিভিন্ন জায়গায় দেখেছি 90 দিন ব্যাপী ওয়াজ মাহফিল,
90 দিন ওয়াজ মাহফিল করে সমাজের কি ফায়দা হচ্ছে? কিছু হচ্ছে? কেন হচ্ছে না? তাওহীদের বক্তব্য নাই, শিরকের পক্ষে বক্তব্য, বিদআতের পক্ষে বক্তব্য, কোরআন সুন্নাহর বাহিরে বক্তব্য, আর এই মুকাল্লিদগিরি শেখানো হচ্ছে, অন্ধ অনুসরণ শেখানো হচ্ছে। তাই আসুন, আমরা আলোচনা লম্বা করতে চাচ্ছি না, আমি আপনাদের দাওয়াত দিতে চাই যে আসুন আমরা তাওহীদে বিশ্বাসী হই, অর্থাৎ আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, আল্লাহর ইবাদত করি। আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি পরম করুণাময়, আল্লাহ তুমি অসীম দয়ালু, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাদের সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। আমরা জান্নাতের জন্য, তোমার সন্তুষ্টির জন্য কাজ করে যেতে চাই। একটাই উদ্দেশ্য, সেটা হলো জান্নাত, অন্য কোনো উদ্দেশ্য নাই। এই নীতিতে বিশ্বাসী হয়ে আমরা রাজনীতি করি, এই নীতিতে বিশ্বাসী হয়ে আমরা পরিবার পরিচালনা করি, এই নীতিতে বিশ্বাসী হয়ে আমরা ইবাদত বন্দেগী করি, এই নীতিতে বিশ্বাসী হয়ে আমরা ধর্মীয় কার্যক্রম পরিচালনা করি। দেখবেন আল্লাহর পক্ষ থেকে সফলতা আসবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আয়োজনকে কবুল করুন, বলেন আমিন। এই মাহফিলের আয়োজনের ভিত্তিতে আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে যারা মৃত্যুবরণ করেছে, তুমি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহ, এই সমাজে যারা অসুস্থ আছে, তুমি তাদের সবাইকে শিফায়ে কামেলা আজিলা দান করো। আল্লাহ, এই মহল্লায় যারা এখনো দিন পালন করতে পারে নাই, তুমি তাদের সবাইকে দিন বুঝার, জানার, মানার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ, এই মহল্লায় যারা ব্যবসা বাণিজ্য করে, তুমি তাদের সবাই ব্যবসায় বারাকা দান করো, বলো আমিন। আল্লাহ, আমরা এই মাহফিল থেকে দোয়া করতেছি যে এই সমাজের যারা দিনদার, পরহেজগার, তাকওয়াশীল এখনো আছে, যারা দিন মানতে পারে না, দিন বুঝতে পারে নাই, তুমি তাদের দিন বুঝার, দিন জানার, দিন মানার তৌফিক দান করুন, বলেন আমিন। এটা প্রশ্ন করেছেন হুজুর মহোদয় সাহেব, আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই। জানাজার নামাজে আরবিতে নিয়ত কি, বাংলায় অনুবাদ কি, একটু জানতে চাচ্ছিলাম। জানাজার নামাজের কোনো নিয়ত নাই, জানাজার নামাজের কোনো নিয়ত নাই। আমাদের সমাজে হুজুরেরা বলে জানাজার নামাজে দাঁড়ালাম, বাংলায় বা আরবিতে নাওয়াইতুন শিরোনামে অনেক নিয়ত করে। শুধু জানাজার সালাতের না, পৃথিবীতে যত ইবাদত আছে একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত সালাত, সিয়াম বা জাকাত বা অন্য কোনো যত ইবাদত আছে, ফরজ সালাত, সুন্নাত সালাত, ফরজ সিয়াম, সুন্নাত সিয়াম, বা দেখা তারাবির সালাত, জানাজার সালাত, ইস্তেসকার সালাত, ইস্তেকারার সালাত, কোনো ইবাদতের মুখে উচ্চারণ করে নিয়ত পড়তে হবে, এ মর্মে আল্লাহ রসুল বলে নাই। সুতরাং আমার উপরে রাগ করিয়েন না, যেহেতু আল্লাহ রসুল পড়ে নাই এজন্য আমরা পড়বো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হজ্জে গিয়ে পড়েছেন, আমরা হজে গিয়ে পড়বো। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সমাজে জানাজার নামাজে দাঁড়ানোর সময় বলা হয় যে আমরা বাংলায় বা আরবিতে নিয়ত করি। এই নিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই বা পড়ে নাই। রাসূল যেহেতু পড়ে নাই, আমরা এই নিয়ত পড়বো না, মনে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং নিয়ত পড়া থেকে বিরত থাকতে হবে। জানাজার সালাতের একটা সুন্নাহ পদ্ধতি আছে। জানাজার সালাতে যে আপনি দাঁড়িয়েছেন, এটাই নিয়ত। লাশকে সামনে রেখে লম্বা চড়া কোনো বক্তব্য না। যিনি মাইয়েতের আত্মীয় স্বজন আছে, তিনি মাইয়েতে যদি কোনো ঋণ থাকে তাহলে ঋণকে নিয়ে কিছু কথা বলবে, যে ঋণ পরিশোধের ব্যাপারে কথা বলবে, তার যদি ভুল ত্রুটি থাকে সে ব্যাপারে ক্ষমা চাইবে, এবং তার পরবর্তীতে প্রথম তাকবীর দিয়ে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করবে, একটা সূরা পাঠ করবে। জানাজার সালাতে কোনো সানা নাই। আমাদের সমাজে জানাজার সালাতে সানা পাঠ করা হয়, কিন্তু জানাজার নামাজে কোনো সানা পড়া যাবে না। প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা পাঠ করবে, সূরা ফাতিহার সাথে ছোট্ট একটা সূরা মিলাবেন। দ্বিতীয় তাকবীর দিয়ে জানাজার সালাতে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। সালাতের মধ্যে বৈঠকে বসে যে দুরূদ শরীফ পড়েন না, এই দুরূদ ইব্রাহিমটা পাঠ করবেন। তৃতীয় তাকবীর দিয়ে জানাজার নির্দিষ্ট যতগুলি দোয়া আছে এই দোয়াগুলি পাঠ করবেন, লম্বা সময় দোয়া করবেন। চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফেরাবেন, ডানে বামে সালাম ফিরিয়ে দিবেন। তবে ডানে সালাম ফেরালেও হয়ে যাবে, বামে সালাম না ফেরালেও হবে, তবে ডানে বামে সালাম ফেরাতে পারেন ইনশাআল্লাহ। এটা হলো জানাজার সালাতের সুন্নাহ পদ্ধতি। এই সুন্নাহ পদ্ধতিতে আপনারা জানাজার সালাত আদায় করবেন। সূরা ফাতিহা বাধ্যতামূলক প্রথম তাকবীরে, দ্বিতীয় তাকবীরে দুরূদ ইব্রাহিম, তৃতীয় তাকবীরে জানাজার যতগুলো দোয়া আছে দোয়াগুলো, আরো লম্বা দোয়া যদি করতে মন চায় তাহলে করতে পারেন ইনশাআল্লাহ। এইভাবে জানাজার সালাতে মাইয়িতের জন্য দোয়া করে দিবেন। লাশ কবরে রাখার সময় দোয়া করা হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন মাজিদের আয়াত হতে পারে, কিন্তু লাশ কবরে রাখার দোয়া এটা না। কথা কি বুঝতে পেরেছেন? লাশ কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়া পড়ে লাশকে কবরে ডান কাঁধে করে রেখে মাটি দিয়ে চলে আসবেন। মাটি দেওয়ার পরে খেজুর গাছ পুড়িয়ে দেওয়া, এটা বিদআত। মাটি দেওয়ার পরে ইমাম মুসাল্লি সবাই একসাথে দলবদ্ধভাবে দোয়া করা, মোনাজাত করা, এটা বিদআত, এটা চলবে না। সুতরাং সুন্নাহ পদ্ধতিতে জানাজার সালাত আদায় করে মাটি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন। জি, লিখিত প্রশ্ন। সাদা চুলে কলব ব্যবহার, সাদা চুল হলো আর কালো, অনেকে চুলকে
চুলকে কালো করার জন্য, কালো চুলকে অধিক কালো করার জন্য এবং সাদা চুলকে কালো করার জন্য কলব ব্যবহার করে, রং ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এটা ব্যবহার করবে তারা জান্নাতে যাবে না, জান্নাতে সুঘ্রাণও পাবে না। খুব ভালো করে মনে রাখবেন, আপনার চুল কালো, কালোকে আরো কালো বানানোর জন্য, বা আপনার চুল দাড়ি সাদা হয়েছে, সাদাকে আরো কালো বানানোর জন্য, ইয়াং সাজার জন্য আপনি যে কালো কলম ব্যবহার করেন, দেখবেন এটা ব্যবহার করার কারণে হাদিসের শব্দ এমনটাই, কবুতরের বুক চকচক চকচক করে না, তাদের এটা কিন্তু চকচক চক করে চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাতে যাবে না, জান্নাতে সুঘ্রাণও পাবে না। সুতরাং কলম ব্যবহার করা যাবে না, মেহেদি ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান মর্যাদা বর্ণনা করা, কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান মর্যাদা বর্ণনা যে আপনি করতেছেন, এটা আল্লাহর কাছে আপনি স্বীকৃতি দিচ্ছেন। এটা যদি জেনে বুঝে স্বীকৃতি দেন তাহলে আপনি প্রশান্তি পাবেন। এবং এরপরে শুধু যে আপনি একটা দোয়া পড়বেন এমনটা না, আপনার মনের যত দোয়া আছে সব দোয়া আপনি সাজদায় গিয়ে করতে পারেন। সব দোয়া, আপনার মনের যত চাওয়া, যত পাওয়া, যত ইচ্ছা, যত আশা, যত আকাঙ্ক্ষা আছে সব সাজদায় গিয়ে করতে পারেন। এই সাজদাটা দোয়া করারই জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। পরবর্তীতে কখনো আসলে এশা সালাতের পরে উঠাই দিবেন আমাকে, মনে থাকবে ইনশাআল্লাহ, তাহলে মন ভরে কথা বলতে পারবো। সুবহানাকা আল্লাহুম্মা, সবাই বলেন আমার সাথে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।